পর্ব 8 উচ্চতর গণিত প্রথম পত্রের লেকচারে সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের লেকচার। ওকে, আচ্ছা, সো আমরা মোটামুটি গত লেকচার পর্যন্ত মানে পর্ব 7 পর্যন্ত আমরা সরলরেখার যে লম্ব দূরত্বের যে ম্যাথগুলো আছে, হ্যাঁ, লম্ব দূরত্বের ম্যাথগুলা পর্যন্ত কভার করেছি। তো আজকে 3.8 এর নতুন একটা কনসেপ্ট এবং নতুন একটা থিওরি, সেটা হচ্ছে তোমার যে দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণসমূহের সমদ্বিখণ্ডক সরলরেখার সমীকরণ। ওকে, তো যে ব্যাপারটা হচ্ছে এইটা যে মনে করো ভাইয়া যে তোমাকে দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার 1 নম্বর সরলরেখার সমীকরণ, যে এইটা হচ্ছে আমার 1 নম্বর সরলরেখার সমীকরণ, যেটা যেটা হচ্ছে আমার একটা সরলরেখার সমীকরণ। যে সমীকরণটা হচ্ছে কি ভাই বলতো, যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল হচ্ছে 0। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার 2 নম্বর সরলরেখা, ঠিক আছে। এটা হচ্ছে আমার 2 নম্বর সরলরেখা, ঠিক আছে। এটা হচ্ছে আমার 2 নম্বর সরলরেখা। সেই 2 নম্বর সরলরেখার সমীকরণ হচ্ছে আমার এটা, মানে তুমি জানো এগুলো গিভেন ডাটা, হ্যাঁ, যে a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, তো এগুলো তো গিভেন। হ্যাঁ, এই দুইটা সমীকরণ তো গিভেন। গিভেন বলতে কি, মানে তোমাকে দেওয়া থাকবে, তোমাকে দিয়ে দিবে। হ্যাঁ, প্রশ্নের মধ্যে অবশ্যই তোমাকে দিয়ে দিবে। হ্যাঁ, তো এই দুইটা সরলরেখার সমীকরণ থেকে তোমাকে বের করতে বলছে যে এই দুইটা সরলরেখার সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে কি ভাইয়া, দেখো একটু খেয়াল করো যদি ভালোভাবে, তাহলে দেখবা যে একটু ভালোভাবে খেয়াল করলে দেখবা সেটা হচ্ছে এই যে, ঠিক আছে, যে এই যে সরলরেখা, যে 1 নম্বর সরলরেখার যে 2 নম্বর সরলরেখাকে সমান দুই ভাগে বিভক্ত করছে হচ্ছে ভাই যে এই সরলরেখাটা, এই সরলরেখাটা আর হচ্ছে ভাই এই সরলরেখাটা, বুঝতে পারছো? অর্থাৎ দুইটা সরলরেখাকে সমান দুই ভাগে, দেখো এই কোণটা মনে করো ভাইয়া, যদি এই কোণটা মনে করো ভাইয়া যদি কি হয় 60 ডিগ্রি হয়, তো এটা কিন্তু 30 ডিগ্রি, এইটাও কিন্তু 30 ডিগ্রি, ঠিক আছে। তো এই গামী যে রেখাটা, এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি এই দুইটা রেখাকে সমকোণে বা সমদ্বিখণ্ডিত করছে, ঠিক আছে, সমদ্বিখণ্ডিত সরলরেখার সমীকরণ। এট এ টাইম ভাইয়া এটাকে কিন্তু সমদ্বিখণ্ডিত মানে সমদ্বিখণ্ডিত করতে পারে, আবার এই কোণ, এই একটা রেখা কিন্তু কি সমদ্বিখণ্ডিত, ঠিক না? কারণ যে এই দুইটা কোণ কিন্তু ভাইয়া সমান দুই ভাগে বিভক্ত করতে পারে, ঠিক না ভাইয়া? সমান দুই ভাগে বিভক্ত করতে পারে। হ্যাঁ, তখন এই যে রেখাটা, এই রেখাটাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া কোণের সমদ্বিখণ্ডক সরলরেখার সমীকরণ। তাহলে আমরা দুইটা সরলরেখার রেসপেক্টে কোণের সমদ্বিখণ্ডক সরলরেখা হতে পারে দুইটা, কয়টা হতে পারে? দুইটা, ঠিক আছে। সো একটা হচ্ছে হয় আমার সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক, আর একটা হচ্ছে হয় ভাইয়া স্থূল কোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে। তো আমি তোমাদের একটু কনসেপ্ট নিয়ে একটু বেসিক আলোচনা করি। মনে করো ভাইয়া যে 1 নম্বর আর 2 নম্বর সরলরেখার উপর আছে, ঠিক আছে। তো আমি ধরলাম যে এই সরলরেখাটা আমার ফাইন্ড আউট করব, ঠিক আছে। আমি হচ্ছে এই সরলরেখাটা ফাইন্ড আউট করবো, হ্যাঁ, যে আমি হচ্ছে এই সরলরেখার সমীকরণটা ফাইন্ড আউট করবো, যে এই সরলরেখাটা ফাইন্ড আউট করবো, হচ্ছে এই সরলরেখার সমীকরণটা ফাইন্ড আউট করি না, কারণ এই দুটো দেখো যে 1 নম্বর আর 2 নম্বর রেখাকে সমদ্বিখণ্ডিত করছে। ওকে, এখন দেখো ভাইয়া আমি যদি এই বিন্দু মানে এই যে রেখাটা বের করবো, এই বিন্দুর উপর যদি একটা পি বিন্দু নেই মনে করো, হ্যাঁ, সেই পি বিন্দুর হচ্ছে এক্স আর ওয়াই, সেই বিন্দুর কি বলতো এক্স আর ওয়াই। এবং দেখো এই পি বিন্দু থেকে, হ্যাঁ, এই পি বিন্দু থেকে তুমি যদি ভাইয়া, ঠিক আছে, তুমি যদি ভাইয়া যে 1 নম্বর রেখার একটা লম্ব আঁকো, ঠিক আছে, 1 নম্বর উপর লম্ব আঁকো, ঠিক সেম ভাবে আবার পি বিন্দু থেকে যদি কি সেই 2 নম্বর রেখার একটা লম্ব আঁকো, তুমি দেখো ভাইয়া দুইটা দূরত্ব কিন্তু সমান এবং দুইটা কিন্তু লম্ব দূরত্ব, রাইট? এই দুটো দূরত্ব কি হবে, লম্ব দূরত্ব, বুঝতে পারছো? এবং এই দুটো দূরত্ব কিন্তু সমান। তার মানে ভাইয়া একটা নির্দিষ্ট বিন্দু থেকে এই 1 নম্বর রেখার লম্ব দূরত্ব যা, আবার 2 নম্বর সরলরেখার সমীকরণকে নিয়ে যে পি বিন্দু থেকে 2 নম্বর রেখার উপর যে লম্ব দূরত্ব হয়, যে এই ডিসটেন্স, ঠিক আছে ভাইয়া, এই যে এই দুইটা ডিসটেন্স কিন্তু সমান, ঠিক না? তার মানে পি বিন্দু থেকে 1 নম্বর রেখার লম্ব দূরত্ব কেমনে বের করবো, ওই সরলরেখাটা, ওই সরলরেখার মধ্যে x এর জায়গায় x বসাবো, y জায়গায় y বসাবো, দেন প্লাস কনস্ট্যান্ট ইকুয়াল টু 0, রাইট? ওই সমীকরণটা কেমনে আমরা লম্ব বের করি, ওই যে উপরে সরলরেখাটা, নিচে কি রুট ওভার x এর সহগ হোল স্কয়ার প্লাস y এর সহগ হোল স্কয়ার যেতে হয়। এখানে x এর সহগ কত a1, তাহলে কত a1 স্কয়ার, বুঝতে পারছো বিষয়টা? y এর সহগ কত b1, তাহলে কত b1 স্কয়ার, ব্যাপারটা বুঝছো? ঠিক সেম ভাবে আবার ভাইয়া এই পি বিন্দু থেকে 2 নম্বর রেখার উপর লম্ব দূরত্ব, ওই 2 নম্বর রেখাটা নিচে হবে রুট ওভার কি x এর সহগ হোল স্কয়ার প্লাস y এর সহগ হোল স্কয়ার, ঠিক আছে। তো আমরা মডুলাস দেই, যেহেতু লম্ব দূরত্ব কি হয় না, নেগেটিভ হয় না, লম্ব দূরত্ব অলওয়েজ বি পজিটিভ। তো মডুলাস উঠে গেলে আমরা কি দেই ভাই, কত প্লাস মাইনাস দেই, ঠিক আছে। তো তুমি জাস্ট সিম্পল মনে রাখবে ভাইয়া, তোমাকে যদি কখনো বলে যে দুইটা সরলরেখার কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো, ঠিক আছে, তখন তুমি যে কাজটা করবা, প্রথম রেখার লম্ব দূরত্ব ইকুয়াল হচ্ছে দ্বিতীয় রেখার লম্ব দূরত্ব, এই কথাটা জাস্ট মনে রাখবা, ঠিক আছে। সিম্পল টিক্স হিসেবে এটা মনে রাখবা যে প্রথম রেখার লম্ব দূরত্ব, জাস্ট এটা মনে রাখবা যে প্রথম রেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু হচ্ছে ভাইয়া দ্বিতীয় রেখার লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্ব কেমনে বের করে, সিম্পল ভাবে উপরে সরলরেখাটা,
উপরে সরলরেখাটা, নিচে ওই সরলরেখার এক্স এর হোল স্কয়ার প্লাস ওয়াই এর হোল স্কয়ার, ঠিক আছে? তো এই টিক্সটা মনে রাখতে পারলো তুমি কি সহজভাবে এই সূত্রটা মনে রাখবে, ঠিক আছে? ওকে, সো এই টাইপের আমরা ম্যাথ করবো। তো ওই যে বললাম এখানে দুইটা টাইপের ম্যাথ আছে, এখানে দুইটা টাইপের ম্যাথ আছে। একটা হচ্ছে তোমার সূক্ষ্ম গুণের, একটা হচ্ছে ভাই স্থূল গুণের, ঠিক আছে? একটা হচ্ছে কি সূক্ষ্ম গুণের, একটা হচ্ছে স্থূল গুণের। ওকে, তো কোনটা সূক্ষ্ম গুণ হবে কোনটা স্থূল গুণ হবে এইটা বোঝার, এইটা বোঝার দুইটা সুন্দর টেকনিক আছে। এই যে আমি টেকনিকগুলো এখানে লিখে দিছি, দুইটা সুন্দর টেকনিক আছে, এই একটা টেকনিক আর হচ্ছে এই একটা টেকনিক, ঠিক আছে? তো দেখি একটু বোঝার ট্রাই করিস টেকনিকটা কি। দেখো ভাইয়া, তুমি A1 A1 A2 প্লাস হচ্ছে B1 B2, A1 A2 মানে কি, ওই যে প্রথম সমীকরণের x এর সহগ হচ্ছে A1, A2 মানে কি দ্বিতীয় সমীকরণের x এর সহগ হচ্ছে A2। তাহলে x এর সহগদ্বয়ের গুণফল প্লাস B1 আর B2 মানে কি ওই প্রথম সমীকরণে y এর সহগ আর দ্বিতীয় সমীকরণেও y এর সহগ, ঠিক আছে? এই দুইটা এই সহগের গুণফল, ঠিক আছে? সহগের গুণফলের যোগফলটা যদি ভাইয়া শূন্য থেকে বড় হয়, তো শূন্য থেকে বড় মানে কি ভাইয়া পজিটিভ হলে কি হলে ভাইয়া বলতো পজিটিভ, ঠিক না ভাইয়া? শূন্য থেকে বড় মানে কি পজিটিভ সংখ্যা, রাইট? শূন্য থেকে বড় মানে কি পজিটিভ সংখ্যা, ঠিক আছে? যদি পজিটিভ হয় তাহলে মনে রাখবা ভাইয়া, যদি পজিটিভ হয়, তুমি যদি পজিটিভ পাও তাহলে ওই যে ভাই এখানে প্লাস মাইনাস আছে না, এখানে যে প্লাস মাইনাস, এই প্লাস মাইনাসের প্লাসটা নিয়ে পাইলে, এই যে প্লাসটা নিয়ে করলে, এই যে প্লাস নিয়ে চিহ্ন নিয়ে যে সমীকরণটা তুমি পাবা সেইটা হবে ভাইয়া স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, ঠিক আছে? কি হবে? স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, ঠিক আছে? তাহলে অল্টারনেটটা কি আছে মাইনাস, তখন ভাইয়া এই মাইনাস নিয়ে তুমি যদি কাজ করো তখন পাবা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, তখন কি পাবা? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। এই ব্যাপারটা বুঝছো? ওকে, এগেইন তুমি যদি ভাইয়া A1 A2 প্লাস B1 B2 এর মানটা যদি শূন্য থেকে ছোট পাও, দ্যাটস ইট, কি ভাইয়া বলতো এই মানটা যদি ভাই নেগেটিভ পাও, কি ভাইয়া নেগেটিভ, মানে এটা তো ভ্যালু, কারণ A1 মাত্র একটা সংখ্যা, রাইট? A2 একটা কি সংখ্যা হবে যেহেতু সহগ, আবার B1 B2 কিন্তু সংখ্যা, ঠিক আছে? তো দুইটা সংখ্যার গুণফল তুমি যোগ করো তাহলে হইতে পারে প্লাস অথবা মাইনাস, ঠিক আছে? তো যদি মাইনাস হয় মানে শূন্য থেকে যদি ছোট হয় তখন ভাইয়া তার মানে কি পাইলা? নেগেটিভ পাইছো। তখন ভাইয়া একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি নেগেটিভ নিয়ে কাজ করলে, ঠিক আছে? তুমি কি বললাম, তুমি নেগেটিভ নিয়ে কাজ করলে, মানে নেগেটিভ পাইছো, নেগেটিভ নিয়ে কাজ করলে ভাইয়া স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবা, বুঝতে পারছো? তাহলে অল্টারনেটটা কি আছে প্লাস, তাহলে প্লাস নিয়ে কাজ করলে তখন পাবা হচ্ছে ভাইয়া তুমি কি এই সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, ঠিক আছে? তাহলে এখানে একটা সুন্দর একটা ট্রিক্স আছে, ট্রিক্স হচ্ছে এটা, যদি পাও প্লাস, প্লাস পাইলে প্লাস নিয়ে করলেই স্থূলকোণ, ব্যাপারটা বুঝছো? যদি পাও প্লাস, প্লাস নিয়ে করলে স্থূলকোণ, তাহলে অল্টারনেটটা কি হবে? সূক্ষ্মকোণ। সেম ভাবে যদি ভাই বা মাইনাস, মাইনাস নিয়ে করলো স্থূলকোণ, তাহলে স্থূলকোণের কথা মনে রাখবা, যেই সাইন পাবো ওটা নিয়ে স্থূলকোণ, প্লাস পাইছো প্লাস নিয়ে স্থূলকোণ, মাইনাস পাইছো মাইনাস নিয়ে স্থূলকোণ, তাহলে অল্টারনেটটা কি হবে? সূক্ষ্মকোণ। ব্যাপারটা বুঝছো? তার মানে যেখানে প্লাস পাইছো প্লাস নিয়ে করলে স্থূলকোণ, তাহলে মাইনাস নিয়ে করলে সূক্ষ্মকোণ। আবার এখানে তুমি কি মাইনাস পাইছো মাইনাস নিয়ে করলে স্থূলকোণ, তাহলে প্লাস নিয়ে করলে সূক্ষ্মকোণ। ব্যাপারটা বুঝছো? এই দুইটা ট্রিক্স, ঠিক আছে? এখন বলতে পারো ভাইয়া শূন্য থেকে বড় শূন্য থেকে ছোট যদি এরকম হয়, যদি এখানে A1 A2 যে A1 A2 প্লাস B1 B2 মান যদি শূন্য হয় বরাবর, তখন কি হবে? যদি শূন্য হয়, ঠিক আছে? A1 A2 প্লাস B1 B2 মান যদি পরস্পর শূন্য হয়, ঠিক আছে? মানে প্লাসও হবে না মাইনাস হবে না, যদি শূন্য হয় তখন শূন্য হইলে ভাইয়া ওই দুইটা রেখা পরস্পর কি হবে? লম্ব হবে, বুঝতে পারছো? রেখা দুটা কি হবে ভাইয়া বলতো? পরস্পর লম্ব হবে। তার মানে কি সূক্ষ্মকোণ না স্থূলকোণ না, ঠিক আছে? তো সূক্ষ্মকোণ না স্থূলকোণ, তাহলে কি হবে? অবশ্যই ওরা লম্ব হবে। ব্যাপারটা বুঝছো? তো এই টেক্সটগুলো যদি ভাই তুমি মনে রাখো, ঠিক আছে, এই টাইপের ম্যাথগুলা খুব সুন্দরভাবে পারফেক্টলি হচ্ছে করতে পারবে, ঠিক আছে? এবং আমি আরেকবার বলি, এই ক্লাসগুলো, এই যে টপিকটা, ঠিক আছে, এই টপিকটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে? মানে পরীক্ষায় আসার মতো ম্যাথ আর কি, ঠিক আছে? পরীক্ষা আসার মতো ম্যাথ। ওকে, সো এই তিনটা টপিক মনে রাখলে হবে। ওকে, আচ্ছা এবার দেখো যে 3x - 4y + 3 4x - 3y + 5 রেখাটার অন্তর্গত স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। তাহলে দুইটা বের করো, একটা সূক্ষ্মকোণ এবং একটা হচ্ছে স্থূলকোণ। ওকে, তো তুমি যে কাজটা করবা ভাইয়া, তুমি যে কাজটা করবা, তাহলে এই কোণের সমদ্বিখণ্ডকের কথা বললে আমরা কি করবো ভাইয়া বলতো? যে লম্ব দূরত্ব সবসময় কি হবে? লম্ব দূরত্ব সবসময় সমান হয়। যে প্রথম রেখার লম্ব দূরত্ব আর ভাইয়া দ্বিতীয় রেখার লম্ব দূরত্ব কি হবে বলতো? সমান হবে। তো প্রথম রেখার লম্ব দূরত্ব কি হবে? যে 3x - 4y + 3, নিচে কত হবে বলতো? √3² + 4², তাহলে কত হবে? 25, ঠিক না ভাইয়া? ইজিক্যাল হচ্ছে প্লাস মাইনাস, নিচে দাও 4² + 3, তার নিচে কিন্তু 25 হবে, এটা ভাইয়া নিচে 25 হবে, আর উপরে যেটা সেটা 4x - 3y + 5। দুইটা রেখার লম্ব দূরত্ব কেমনে বের করে? উপর সরলরেখাটা, নিচে ওই সরলরেখার x এর হোল স্কয়ার প্লাস y এর হোল স্কয়ার। তো হরে দেখো ভাই দুইটা জিনিস সেম, তাহলে বস্তা থেকে বাদ হয়ে যাবে। তাহলে কি থাকতেছে এখানে? যে 3x - 4y + 3 ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 4x - 3y + 5। ব্যাপারটা বুঝছো? এখন তোমার কি বলছে? তোমারে বলছে স্থূলকোণ। তোমার কি বলছে? স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। ওকে,
তো স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ যখন তোমাকে বলবে ভাইয়া, তখন তুমি ওই যে টিক্সটা ভাইয়া যে a1 a2 প্লাস b1 b2 এটা মানটা ফাইন্ড আউট করো, ঠিক আছে? ওকে, তো a1 মানে কি, এই যে প্রথম সমান x এর সহগ 3 আর এটা কত 4, তো 3 × 4 3 × 4 প্লাস b1 b2 মানে কি ওই y এর সহগ কত -4 y এর সহগ কত -3, ঠিক না ভাইয়া? তাহলে -4 ইনটু হচ্ছে -3, তো 3 4 12 প্লাস 3 4 কত 12, ঠিক না ভাইয়া? তাহলে 24, তো 24 মানে শূন্য থেকে বড়। তাহলে বলছিলাম প্লাস পাইলে প্লাস নেওয়া করলে স্থূলকোণ, বুঝতে পারছো? প্লাস পাইছো, প্লাস চিহ্ন পাইছো, তো প্লাস নেওয়া করলে কি স্থূলকোণ হবে। তাহলে যেহেতু প্লাস সাইন পাইছো তাহলে প্লাস নেওয়া করবা, ঠিক আছে? তখন প্লাস নেওয়া করলে তুমি যে সমীকরণটা পাবা সেটা হবে কি, যে আমার স্থূলকোণের সমদ্বিখণ্ডক, যে সাইন পাইছো ওটা নেওয়া করলে স্থূলকোণ, বুঝতে পারছো? যেহেতু আমার স্থূলকোণটা ফাইন্ড আউট করতে বলছে, তাহলে প্লাস নেওয়া করো, তাহলে কত 3x - 4y প্লাস 3 ইজিক্যাল টু হচ্ছে ভাইয়া 4x - 3y প্লাস 5। তাহলে ওই পাশে x এর সবগুলো নিয়ে যাও, তাহলে 4x - 3x তাহলে x হবে, -3y প্লাস 4y তাহলে প্লাস y হবে, তাহলে 5 প্লাস 3 -3 তাহলে কত প্লাস এর 2 ইকুয়াল হচ্ছে 0, বুঝতে পারছো? তাহলে কত x প্লাস 2y প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0, রাইট? x প্লাস y প্লাস 2 ইকুয়াল 0, যেটা কোথায় আছে, যে অপশন বি আছে। ব্যাপারটা ক্লিয়ার? সুন্দর, বুঝে বুঝে করলে সহজ লাগবে। এবং আমি বলি এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো পরীক্ষায় আসে এবং কলেজের টিচারদের খুব প্রিয় ম্যাথ আর কি, হ্যাঁ, এগুলো খুবই প্রিয় ম্যাথ। ওকে, আচ্ছা, তারপর দেখো এই দুইটা রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক ফাইন্ড আউট করতে হচ্ছে, ঠিক আছে? সূক্ষ্মকোণ, হ্যাঁ, তো প্রশ্ন যদি ভাই বলো সূক্ষ্মকোণ স্থূলকোণটা যদি না বলে, খালি যদি বলে কোণের সমদ্বিখণ্ডক বের করো, তাহলে তুমি কিন্তু দুইটাই ফাইন্ড আউট করবা, হ্যাঁ, সূক্ষ্ম এবং স্থূল। আর তুমি যদি বলছো সূক্ষ্মটা ফাইন্ড আউট করবা, তাহলে এইটা হচ্ছে আমার 1 নম্বর রেখা, এইটা হচ্ছে ভাই আমার 2 নম্বর রেখা, ঠিক আছে? তাহলে আমরা জানি সমদ্বিখণ্ডের সমীকরণ কেমনে বের করে, দুইটা রেখার লম্ব দূরত্ব সমান, প্রথম রেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু হচ্ছে ভাইয়া প্লাস মাইনাস দ্বিতীয় রেখার লম্ব দূরত্ব। তাহলে প্রথম রেখার লম্ব দূরত্ব কত হবে, যে 2x + y প্লাস 3 নিচে হবে ভাইয়া √, হ্যাঁ 4 প্লাস হচ্ছে 1, রাইট? ওকে, ইজিক্যাল টু প্লাস মাইনাস দ্বিতীয় রেখার লম্ব দূরত্ব, যে 3x - 4y প্লাস 7 না √, কত ভাইয়া 43² প্লাস 41 কত 25। ওকে, তো কি পাইলা, যে 2x + y প্লাস 3 নিচে হচ্ছে ভাইয়া √5, ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস √25 মানে 5 কে কিন্তু লিখতে পারো √5 × √5, ঠিক না ভাইয়া? যে √5 × √5, ওকে, দেন হচ্ছে 3x - 4y প্লাস 7, তাহলে হরে বোথ সাইড থেকে √5 বাদ, ঠিক আছে? তো একটা √5 যদি গুণ করো তাহলে √5 × 2x + y প্লাস 3 ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস এটাই হবে, ঠিক না, যে 3x - 4y প্লাস 7। ওকে, তখন তোমার বলছে কি সূক্ষ্মকোণ, তাহলে তুমি যে কাজটা করবা ওই যে সেই ট্রিক্স, তুমি হচ্ছে a1 a2 প্লাস b1 b2 এটা মানটা ফাইন্ড আউট করো, ঠিক আছে? তাহলে a1 a2 তার মানে কত 2 × 3 প্লাস b1 কত 1 × -4 1 × -4, তাহলে কত হবে 3 × 6 - 4, সেটা কত ভাই বলতো 2, ক্লিয়ার? সেটা হচ্ছে কত 2, বুঝতে পারছো? এটা আমার কত ভাই বলতো 2। ওকে, তো 2 সংখ্যাটা কি শূন্য থেকে বড় মানে পজিটিভ, তাহলে পজিটিভ সাইন পাইছি, পজিটিভ না হলে স্থূলকোণ আর অল্টারনেটিভ হলে সূক্ষ্মকোণ। তাহলে আমাকে তো স্থূলকোণ বলে সূক্ষ্মকোণ বলছে, তাহলে অবশ্যই মাইনাস নিয়ে কাজ করবে, ঠিক আছে? তাহলে মাইনাস, এখানে মাইনাস নিয়ে কাজ করবে, ঠিক আছে? এখানে যে √5 ইন্টু যে 2x + y প্লাস 3, তাহলে মাইনাস দ্বিগুণ করে -3x + 4y -7, বুঝতে পারছো? তাহলে তুমি x দ্বিগুণ করো, তাহলে 2√5x প্লাস √5y প্লাস 3√5 সমান -3x প্লাস 4y -7। তো এই পাশে যদি x কমন নাও, সব এই পাশে মানে পক্ষান্তর করে, তাহলে 2√5 -3 তাহলে কত +3, পরে প্লাস y কমন নাও, তাহলে কত √5 -4, আর কনস্ট্যান্ট কি আছে, যে 3√5 প্লাস 7 ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে? তো এই সমীকরণটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত কোনটা, যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, ঠিক আছে? এটা আমার কি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। ওকে, আচ্ছা, সহজ অঙ্ক। দেন সামনে আসি। ওকে, দাও
এই দুটা রেখা দুইটির অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। সেম কেস। তো এটা কিন্তু আদর্শ আকারে নাই ভাই, ঠিক আছে? তুমি আদর্শ আকারে নিয়ে নাও, তাহলে কত হবে? এই পাশে যদি নিয়ে যাও এক্স এর টার্ম যেহেতু আগে রাখবা, তাহলে 3x মাইনাস 4y, আর এই পাশে তো প্লাস 3 আছেই, এই ইকুয়াল টু 0। আর ওইটা কি হবে যে তোমার ওই পাশে যদি নিয়ে যাও তাহলে 4x মাইনাস 3y, আর এই পাশে প্লাস 5 আছে, ইকুয়াল টু 0, ঠিক আছে? ওকে, কারণ দুইটা রেখা, তো দুইটা রেখার লম্ব দূরত্ব কি হবে? পরস্পর সমান হবে। তো তুমি কি করবা? প্রথম রেখার লম্ব দূরত্ব যে 3x মাইনাস 4y প্লাস 3, নিচে এক্স এর হোল স্কয়ার প্লাস ওয়াই হোল স্কয়ার, 3 স্কয়ার প্লাস মাইনাস 4 স্কয়ার, মানে কত? 25 হবে। 9 আর 16, তাহলে 25 ইকুয়াল হচ্ছে ভাইয়া প্লাস মাইনাস দ্বিতীয় সরলরেখাটা, যে দ্বিতীয় সরলরেখাটা কি আছে যে 4x মাইনাস 3y প্লাস 5, ক্লিয়ার? 4x মাইনাস 3y প্লাস 5, তো নিচে কি হবে? রুট ওভার যে কত, তাও কিন্তু 25 হবে, বুঝতে পারছো? কারণ 4 স্কয়ার প্লাস মাইনাস 3 25ই। ওকে, সো 25 বাদ কি থাকলো যে 3x মাইনাস 4y প্লাস 3 ইজ ইকাল টু হচ্ছে ভাইয়া প্লাস মাইনাস 4x মাইনাস 3y প্লাস 5 ইকাল টু হচ্ছে প্লাস 5। ওকে, এখন স্থূলকোণের কথা বলছে, তাহলে ওই যে শর্টকাট টেকনিক, যে a1 a2 প্লাস b1 b2 মানটা ফাইন্ড আউট করি, ঠিক আছে? তাহলে a1 a2 মানে কত? যে 4 ইন্টু মাইনাস মাইনাস 3 ইন্টু এক্স এর সহ, হ্যাঁ, এই যে 3 ইন্টু 4 প্লাস মাইনাস 4 ইন্টু মাইনাস 3, তো 3 4 12, 3 4 12, তাহলে 24, শূন্য থেকে বড়, তার মানে পজিটিভ পাইছি। তাহলে পজিটিভ নেওয়া করলে স্থূলকোণ, ঠিক আছে? যে সাইন পাইবা ওই সাইন নেওয়া করলেই স্থূলকোণ, সহজ কথা। যে সাইন পাইবা a1 a2 প্লাস b1 মান, ওইটা নেওয়া করলেই স্থূলকোণ, আর অল্টারনেটটা করলে সূক্ষ্মকোণ। বুঝতে পারছিস ভাই? ওকে, তাহলে তুমি হচ্ছে কি পাইছো? মাইনাস পাইছো, তাহলে প্লাস পাইছো, তাহলে পজিটিভ নেওয়া করলে স্থূলকোণ। তাহলে পজিটিভ নেওয়া করলে কি পাবো? যেহেতু স্থূলকোণটা পাবো, স্থূলকোণটা ফাইন্ড আউট করতে বলছি, তাহলে তুমি স্থূলকোণটাই পাবা, যে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, স্থূলকোণ। হ্যাঁ, শর্টকাটে বললাম। তাহলে হচ্ছে তুমি প্লাস নেওয়া করবা, তাহলে হচ্ছে ভাইয়া 3x মাইনাস 4y প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে যে 4x মাইনাস 3y প্লাস 5, ক্লিয়ার? তো এই পাশে নিয়ে আসো, যদি x এর দাম ওই পাশে নিয়ে যাই আমরা, তাহলে কত হবে? x মাইনাস 3y প্লাস 4, তাহলে প্লাস y প্লাস 5 মাইনাস 3, তাহলে কত? প্লাসের 2, তাহলে x প্লাস y প্লাস 3 ইকুয়াল টু 0। ওকে, সো এটা হচ্ছে আমার কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, কোনটা? স্থূলকোণটা, ঠিক আছে? আর যদি বলতো তোমার সূক্ষ্মকোণটা ফাইন্ড আউট করো, তখন সেম ভাবে সূক্ষ্মকোণটা কি করতাম? সিম্পল জাস্ট মাইনাস নিয়ে করলে কাজ হয়ে যেত। ওকে, তারপর দেখো, এটা হচ্ছে কুয়েট বইটা আসে। ওকে, সো এটা আসলে করার দেওয়ার কিছু নাই, ঠিক আছে? সো এটা বলে দিই, তুমি লম্বদূরত্ব ফাইন্ড আউট করে কেমন করবা, ঠিক আছে? সো এখানে হচ্ছে তুমি a1 a2 মানটা ফাইন্ড আউট করো, যে a1 a2 প্লাস b1 b2 মানটা ফাইন্ড আউট করো। তাহলে a1 কত? 3 ইন্টু 12 প্লাস 4 ইন্টু হচ্ছে মাইনাস 5, তাহলে কত হবে? 3 4 হচ্ছে ভাইয়া 3 12 36, মাইনাস 4 5 হচ্ছে 20, তাহলে কত আছে? 16। তো 16 শূন্য থেকে বড়, তাহলে প্লাস নিয়ে করলে কি পাবা? প্লাস পাইছো, প্লাস নিয়ে করলে স্থূলকোণ, প্লাস নিয়ে পাচ্ছ, প্লাস নিয়ে করলে স্থূলকোণ, আর মাইনাস নিয়ে তাহলে করলে কি আসবে ভাইয়া? সূক্ষ্মকোণ আসবে। কি আসবে? সূক্ষ্মকোণ। তাহলে যেহেতু আমাকে এখানে বলছে সূক্ষ্মকোণ, যেহেতু আমাকে বলছে কি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, তাহলে কি করবা? মাইনাসটা নিয়ে করবা, ঠিক আছে? তখন এই রেখার লম্ব দূরত্ব সমান ধরে ক্যালকুলেশন করলে কাজ শেষ, ঠিক আছে? সো এটা নিজ দায়িত্বে করবা। এটা হচ্ছে ইয়াপ্পো, এটা হচ্ছে কি ইয়াপ্পো। ওকে আহি, চমৎকার, সামনে আসো। ওকে, তো 2x মাইনাস 3y প্লাস 4 ইকুয়াল 0 এবং 2y মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0 সরলরেখার মধ্যবর্তী কোণগুলোর সমদ্বিখণ্ডক সমীকরণ সমূহ যথাক্রমে x অক্ষকে p r এবং y অক্ষকে q এবং s বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? তাহলে x অক্ষকে p এবং r, মানে প্রথমটাকে হচ্ছে x অক্ষকে p বিন্দুতে, ঠিক আছে? আর দ্বিতীয় সমীকরণে x অক্ষকে r বিন্দুতে, আর y অক্ষকে প্রথমটাকে q আর দ্বিতীয়টাকে s বিন্দুতে ছেদ করে। তাহলে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা সমদ্বিখণ্ডক সমীকরণের ছেদবিন্দু দিয়ে যায় এবং PS রেখার সমান্তরাল। তো তুমি যে কাজটা করবা সিম্পল ভাইয়া, তুমি আগে কোণের সমদ্বিখণ্ডটা ফাইন্ড আউট করো, ঠিক আছে? তাহলে এগুলা একটা আদর্শ আকারে নিতে হবে, ঠিক আছে? তো প্রথমটা আদর্শ আকার আছে, তুমি একটা আদর্শ আকারে নাও, তাইলেই হবে। যে আদর্শ আকার কি হচ্ছে? যে 2x মাইনাস 3y প্লাস 4 ইকুয়াল 0, আর দ্বিতীয় সমীকরণ এই পাশে নিয়ে যাও, তাহলে প্লাসের 3x
মাইনাসের 2y প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে? এই দুটো। তাহলে কি বলে কোণের সমদ্বিখণ্ডক সময়ের সরলরেখার সমীকরণের সত্য কি ভাইয়া বলো তো? লম্ব দূরত্ব দুইটা সমান। তো প্রথম রেখা লম্ব দূরত্ব যে 2x - 3y প্লাস 5, নিচে হচ্ছে রুট ওভার, একবার করে দিই 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে কত 4 প্লাস 9 তাহলে কত 13 ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস। দ্বিতীয় রেখা লম্ব দূরত্ব 3x - 2y প্লাস 1, নিচে কত হবে রুট ওভার 13। তো দেখো ঘরে 13 বাদ, তাহলে কি থাকলো ভাইয়া? থাকলো হচ্ছে 2x - 3y 4 ইকুয়াল টু 0 প্লাস মাইনাস যে 3x - 2y প্লাস 1, ঠিক আছে ভাইয়া? সো এটা হচ্ছে আমার মানে দুইটাই সূক্ষ্মকোণটাও আছে স্থূলকোণটাও আছে, ওকে? বাট এখানে কি বলছে দেখো যে এই প্রথম রেখাটাকে যে পি পি বিন্দু কিন্তু x অক্ষকে, পি হচ্ছে x অক্ষকে x অক্ষে, তাহলে x অক্ষের y এর মানটা কিন্তু 0, ঠিক না ভাইয়া? তাহলে পি বিন্দু স্থানাঙ্ক তাহলে কি আসবে? তো এই পি বিন্দুটা আসবে কত ভাই বলতো? যে তুমি যদি y এর মানটা 0 বসাও তাহলে এখানে কি আসবে যে 2x = -4, তাহলে x মান কত ভাইয়া? -2, তাহলে -2 কমা হচ্ছে 0, এটা বোঝা গেছে? এই যে এখানে তুমি যদি মানটা বসাও যে এটা আমরা তো 0 হয়ে যাবে, ঠিক না ভাইয়া? তখন 2x মানে কত 2x কত -4, তাহলে x এর মান কত -2, বুঝতে পারছো? এই যে এটা ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, সেটা বুঝছো, আর কেটে দিলাম। ওকে, বুঝা গেছে ভাই? ওকে, ক্লিয়ার? এবং আর তো আরটাও কিন্তু ভাই বলতো যে দ্বিতীয় সমীকরণ, ঠিক না? দ্বিতীয় সমীকরণে x অক্ষকে সেট করে তাহলে x অক্ষের y এর মানটা হচ্ছে 0, ঠিক না? তাহলে এখানে যদি y এর মানটা 0 বসাই তাহলে 2y, তাহলে y এর মান 0, তাহলে এটা আমরা কিন্তু বাদ হয়ে গেছে, ঠিক না ভাইয়া? তখন হচ্ছে -3x সমান হচ্ছে 1, তাহলে x মান কত -1/3, x মান হচ্ছে কত -1/3, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আর এর মানটা তাহলে কি আসবে ভাই বলতো? যে -1/3 কমা হচ্ছে 0, ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে আমরা এখান থেকে চমৎকার ভাবে পি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেছি এবং আর বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেছি, বুঝতে পারছো ভাই বিষয়টা? ওকে, আচ্ছা, ঠিক সেম ভাবে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ভাই কিউ। তাহলে কিউটা তো কিউটাও কিন্তু ভাই কত প্রথম সমীকরণের y অক্ষকে সেট করতে হবে, y অক্ষে x এর মানটা 0, ঠিক না ভাইয়া? তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি আসবে? x এর মান যদি 0 হয় তাহলে -3 এর সমান -4, তো y মানে কত 4/3, তাহলে 0, 4/3, ওকে? তারপর সেম ভাবে আবার কি ভাবে বলতো s, তাহলে sটা কি? এটাও কিন্তু y অক্ষে x এর মান 0 হবে, y অক্ষে x এর মানটা 0 হবে, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্কটা সরি s, তখন s বিন্দুর স্থানাঙ্কটা কি আসবে ভাই বলো তো? যে 0, এখানে তুমি যদি এটা মুছে দিয়ে, ঠিক আছে, তুমি দ্বিতীয় সমীকরণে যদি ভাইয়া কার মান বলো তো? যে x এর মানটা 0 বসাও, এটা আমরা বাদ হয়ে গেছে, তাহলে 2y সমান কত 1, তাহলে y মানে কত হাফ, ঠিক না ভাইয়া? তো 0, হচ্ছে হাফ, ক্লিয়ার? ওকে, সো তুমি এখান থেকে কিউর স্থানাঙ্কটা পেয়ে গেলা, তুমি এখান থেকে হচ্ছে s বিন্দু স্থানাঙ্কটা পেয়ে গেলা, ব্যাপারটা বুঝছো? তো 4টা বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেল, তাহলে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার সমদ্বিখণ্ডক সমূহের ছেদবিন্দু দিয়ে যায়, ঠিক আছে, এবং পিএস রেখার সমান্তরাল, ঠিক আছে ভাইয়া? পিএস, তাহলে পিএস রেখার সমান্তরাল তুমি পিএস রেখার সমীকরণটা ফাইন্ড আউট করো, ঠিক আছে? এখানে পিএস রেখার সমীকরণটা ফাইন্ড আউট করো, পিএস, তুমি এখানে পিএস রেখার সমীকরণটা ফাইন্ড আউট করো, পিএস, তুমি পিএস রেখার সমীকরণটা ফাইন্ড আউট করো, পিএস, ওই যে পি আচ্ছা এস, এস, ঠিক আছে? তো আমরা কি জানি ভাইয়া বলতো যে এটা মনে করো x1 y1, এটা x2 y2, তাহলে x - x1, x1 কত -2, তাহলে +2 হয়ে যাবে, তাহলে -2, দেন y x1 কত x1 x2, তাহলে কত -0 সমান y + y1, তাহলে y - 1 0, দেন 0 - হাফ, ক্লিয়ার ভাইয়া? তো তুমি যদি আর গুণ করো সেটা তাহলে কি আসবে বলো ভাইয়া? যে -1 বোথ সাইড থেকে বাদ, তাহলে হাফ দিয়ে গুণ করলে কত হবে? যে x/2 প্লাস হচ্ছে 2 দিয়ে হাফ গুণ করলে হচ্ছে 1 = 2y, তো তুমি যদি লসাগু করো 2 টু বাদ, তাহলে x + 2 সমান কত 2y, ঠিক আছে? তো 4 দিয়ে যদি গুণ করো তাহলে কত আসবে? যে তোমার x - 4y + 2 = 0, ক্লিয়ার?
ওকে, সেটা হচ্ছে আমার পিএস রেখার সমীকরণ। ওকে, তার মানে পিএস রেখার ঢাল, এখানে ঢালটা কত, তুমি এখানে যদি ঢালটা ফাইন্ড আউট করো, এম এর ঢালটা যদি ফাইন্ড আউট করো, মাইনাস এক্স এর শক বাই ওয়াই শক, তাহলে 1/-4, তাহলে কত 1/4, বুঝতে পারছো? এখন তুমি এখানে যে প্লাস মাইনাস নিয়ে করলে একটা সমীকরণ পাবো, ঠিক না ভাইয়া? তো প্লাস নিয়ে যদি একটা সমীকরণ করো, প্লাস নিয়ে, হ্যাঁ, সূক্ষ্ম না স্থূলকোণ হোক, তুমি প্লাস নিয়ে কাজ করো, তাহলে খেয়াল করো, প্লাস নিয়ে কাজ করলে যদি ওই পাশে নিয়ে যাও, হ্যাঁ, একবার করে ফেলে প্লাস নিয়ে কাজ করলে এই পাশে করো, তাহলে এই পাশে কি সমীকরণ পাবা, যে 3x, সরি, প্লাস নিয়ে করলে 3x মাইনাস 2x, তাহলে একটা x থাকবে, তাহলে -2y প্লাস 3y, তাহলে প্লাসের একটা y থাকবে, তাহলে +1 -4, তাহলে কত -3, এই একটা সমীকরণ, বুঝতে পারছো বিষয়টা? আবার যদি মাইনাস নিয়ে কাজ করো ভাইয়া, মাইনাস নিয়ে কাজ করো, মাইনাস নিয়ে কাজ করো, তাহলে -3x এ পাশে নিয়ে আসো, কত প্লাসের 5x, প্লাসের 5x, ব্যাপারটা বুঝছো ভাইয়া, প্লাসের 5x। ওকে, তারপর হচ্ছে যে তোমার এই পাশে তাহলে -3y প্লাস 2y, -3y প্লাস 2y, যে -3y তাহলে কত, প্লাস -2y, তাহলে কত হবে, -5y, -5y, মাইনাসের কত হবে, কত 5y, ক্লিয়ার? তাই তো নাকি? মাইনাস যেমন করলে -3x, তাহলে এই পাশে কত প্লাসের 3x, তাহলে 5x, -3y প্লাস 2y, তাহলে -2y প্লাস -5, হ্যাঁ, তারপরে -1 প্লাস 1 প্লাস 4, তাহলে এই পাশে নিলে প্লাস হয়তো +5, এইখানে কত ভাইয়া বলতো 0, তাহলে কি আসবে, যে x মাইনাস ওয়াই প্লাস 1 ইকাল হচ্ছে 0, ব্যাপারটা ক্লিয়ার? তো এইখানে হচ্ছে আমার সেই সরলরেখার সুদের সমীকরণ পাইলাম, ঠিক আছে, x প্লাস ওয়াই মাইনাস 3 ইকাল টু 0, একটা হচ্ছে ভাই তোমার যে x মাইনাস ওয়াই প্লাস 1 ইকাল হচ্ছে 0। ওকে, তাহলে এখন দেখা যায় ওদের ছেদবিন্দু দিয়ে যায় এবং পিএস রেখার সমান্তরাল, ঠিক আছে, সমদ্বিখণ্ডক সময়ের ছেদবিন্দু দিয়ে যায় পিএস, হ্যাঁ, তাহলে অবশ্যই তুমি যে কাজটা করবা, এই পি এবং এস, পি এবং এস দুটো বিন্দুরা সিদ্ধ হয় যে রেখাটা, ওইটাই আর কি হবে, ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তাহলে কাজ শেষ। ওকে, আচ্ছা, না বুঝলে বলে ফেলো, না বুঝলে বলে ফেলো, ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? ব্যাপারটা ক্লিয়ার? ওকে, না বুঝলে বলবা। ওকে, দেন সামনে আসি, দেখো এখন বলছে যে তোমার দুইটা সরলরেখা a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0 এবং a2x প্লাস b2y প্লাস c ইকুয়াল 0 রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ সময় সমদ্বিখণ্ডক একটা সরলরেখা সমীকরণ আমরা জানি, ঠিক না? এটা আমরা শিখে আসছি, যে এটা তো টেকনিক, প্রথম রেখার লম্ব দূরত্ব আর দ্বিতীয় রেখার লম্ব দূরত্ব এটি পরস্পর সমান হবে, ঠিক না ভাইয়া? ওকে, আচ্ছা, তো এই যে সমীকরণ এটা আমরা শিখে আসছি। ওকে, এটা হচ্ছে এটা। ওকে, ঠিক আছে, সামনে আসো। এখন অন্তর্বর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, সো এটা কিন্তু আসলে পারা উচিত, হ্যাঁ। সো এটা হচ্ছে এইচডব্লিউ, একই কথা। ওকে, দেন সামনে আসো। আচ্ছা, দাও আলফা বিটা বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। আলফা বিটা, ভাই এটা একটু কঠিন না, বুঝে বুঝে করলেই হবে আর কি, ঠিক আছে? ওকে, বাট কনসেপ্টটা বুঝলেই হবে। দাও তাহলে এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, মানে এই যে দুইটা সরলরেখা, এই যে a1x প্লাস, সরি, যে এই যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0 আর হচ্ছে a2x প্লাস b2y প্লাস c ইকুয়াল 0, ঠিক আছে? এই দুইটা সরলরেখার আলফা বিটা বিন্দুধারী, অর্থাৎ যে এই দুইটা সরলরেখা, যে এই সমীকরণটাই তো ফাইন্ড আউট করতে বলছে আর আমার এই সমীকরণটা ফাইন্ড আউট করতে বলছে, রাইট? তাহলে এইটার কাছাকাছি একটা বিন্দু বা এই দুইটা রেখার কাছাকাছি একটা বিন্দু হচ্ছে আলফা বিটা, এই আলফা বিটা বিন্দুধারী সমীকরণটা ফাইন্ড আউট করতে বলছে, ঠিক আছে? সো এটা বের করার টেকনিকটা কি ভাইয়া বলো তো? দেখো বলছে L1 ইন্টু L2, L1 ইন্টু L2, তার মানে কি ভাইয়া? এই L1 মানে হচ্ছে যে এটা হচ্ছে প্রথম সমীকরণের মানটা হচ্ছে L1, হ্যাঁ, এটা হচ্ছে L1, আর দ্বিতীয় সমীকরণটাকে আমরা ধরবো ভাই হচ্ছে L2, মানে এক্স এর মান আর ওয়াই মানটা, যে আলফার বিটা, মানে এই সমীকরণে আমরা হচ্ছে আলফা বিটাটা বসাবো, এখানে হচ্ছে আলফা বিটাটা হচ্ছে বসাবো, আবার এই সমীকরণ হচ্ছে আমি এখানে কি আলফা বিটা বসাবো, তখন যে ভ্যালুটা পাবো ওই ভ্যালুটা হচ্ছে আমার দ্বিতীয় সমীকরণের জন্য L2 আর এক নঙ্গে বসাইলে এক নঙ্গের জন্য হচ্ছে L1, ঠিক আছে? দুইটার লেন্থ। এখন এই যে লেন্থ হচ্ছে গুণ করবো, কি করবো ভাই বলতো? আমরা গুণ করবো, ঠিক আছে? কি করবো? গুণ করবো। গুণ করার পরে তার ভ্যালুটা যদি পজিটিভ হয়, কি ভাই বলতো? পজিটিভ হয়, তাহলে পজিটিভ চিহ্ন নিয়ে করলে ওই বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডকটা পাওয়া যায়, মানে প্লাস পাইছো, প্লাস নিয়ে করলে ওইটার বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক আগের মতোই, ঠিক আছে? আগে কথা হচ্ছে কি a1 a2 প্লাস b1 এখন ওই সমীকরণে বসায় ক্যালকুলেশন করবো, আর কিছুই না। আর যদি ভাই তুমি নেগেটিভ পাও, লেস দেন শুরু বা নেগেটিভ নিচে নিয়ে পাও, ঠিক আছে? তো এটা হচ্ছে মাইনাস হবে, ঠিক আছে? মাইনাস
চিহ্ন করা বিন্দুর কোনো সমদ্বিখণ্ড পাওয়া যাবে, ঠিক আছে। তো যে সাইনটা পাইবা ওই সাইনটা নিয়ে করলেই ওইটার সমদ্বিখণ্ডের মানে ওইটার কাছাকাছি বিন্দু, বুঝছো, যেই সাইন পাবা ওইটা নিয়ে করলেই ওই সাইন, ঠিক আছে। তখন ম্যাথ করলে তুমি বুঝতে পারবা। দেখো বলছে এত এবং এত রেখা দুটির অন্তর্ভুক্ত যে কোনটা তাহলে একটা সূক্ষ্ম আর স্থূল হবে। কোনটা সূক্ষ্ম কোনটা স্থূল, 1,2 বিন্দু ধারণকারী তার সমদ্বিখণ্ডকে সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে তুমি যে কাজটা করবা ভাইয়া, তোমাকে যেই দুইটা সমীকরণ দেওয়া আছে, এই 1 নং সমীকরণ আছে ওই যে আরেকটা সমীকরণ, তো তোমার প্রথম কাজ হচ্ছে আগে তাদের কি যে কি বলে কোণের সমদ্বিখণ্ডকে সমীকরণ ফাইন্ড আউট করবা, ঠিক আছে। প্রথম রেখার লম্ব দূরত্ব তাহলে কত হবে 2x প্লাস 3y প্লাস 5, নিচে কত হবে √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে কত √13 ইজিক্যাল টু হচ্ছে প্লাস মাইনাস দ্বিতীয় রেখার লম্ব দূরত্ব তাহলে 4x মাইনাস 6y মাইনাস 7, নিচে √, কত হবে 16 প্লাস 36, তাহলে 16 আর 36, তাহলে 6 12, হাতে আছে 1 4 4 আর 1 5 52, তো 52কে লেখা যায় কত হয় বলতো 4 ইন্টু 13, তাহলে কত 2√13, 2√13। তো আমরা একবারে ক্যালকুলেশনটা করে লিখলাম এখানে, যে 2√13 লিখে ফেললাম, দেখলাম কত 2√13, একবারে করলাম, কেউ রাগ করো না, দেখছি তো কেমনে করছি, ওকে বুঝতে পারছো। তো ধর 13 বাদ, তা আর গুণ করলে দাও 2 দিয়ে গুণ করলে তাহলে 4x প্লাস 6y প্লাস 5 × 10 ইকাল টু হচ্ছে প্লাস মাইনাস, এটা 13 বাদ তাহলে এটাই হবে, যে 4x মাইনাস 6y মাইনাস 7, ওকে। সো এটা এখন প্লাস নিয়ে করবো না মাইনাস নিয়ে করবো, মানে কোনটা সূক্ষ্ম কোনটা স্থূল হবে এটা ডিপেন্ড করবে যে এই বিন্দুটা ধারে, এই বিন্দু ধারে সিদ্ধ করতে হবে, ঠিক আছে, এই বিন্দুটা। তো তুমি যে কাজটা করবা তাহলে L1 কে আমি ফাইন্ড আউট করবা ওই যে আলফা, যে 1,2 আলফা বিটা যে 1,2 এই বিন্দুটা এই সমীকরণে বসাইবা প্রথম সমীকরণে, ঠিক আছে। তো 2 × 1 x এর জায়গায় 1 প্লাস y মান 3, তো 3 × 2 প্লাস কত 5, তাহলে কত পাইছো 2 2 3 × 6 6 আর 2 8 8 5 13, ক্লিয়ার ভাইয়া। তাহলে L2, যে এইটাই বসাবো এখানে, L2 এখানে বসাবো, দ্বিতীয় সমীকরণে বসাবো, তাহলে বসাও 4 × 1 মাইনাস 6 × হচ্ছে 2 মাইনাস 7, তাহলে কত আসলে 4 মাইনাস 6 × 12 মাইনাস 7, তাহলে মাইনাস 8 আর মাইনাস 7, তাহলে মাইনাস 15, বুঝতে পারছো বিষয়টা। তো L1 এর মানে L2 মানটা পেয়ে গেলাম, আমরা কি করলাম এখানে এই L1 এর মান আর L2 এর মান পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা এই L1 ইন্টু L2 গুণ করবো, ঠিক আছে। তাহলে কত আছে ভাইয়া বলো তো, যে 13 ইন্টু মাইনাস 15, তো নিঃসন্দেহে গুণ করলে মাইনাসের সামথিং ভ্যালু আসবে, ভাইয়া মাইনাসের সামথিং ভ্যালু আসবে, যেটা কি 0 থেকে ছোট। তাহলে এই যে নেগেটিভ সাইন পাইছি, নেগেটিভ নিয়ে কাজ করলে এই বিন্দুর সমান, হ্যাঁ। তাহলে নেগেটিভ নিয়ে কাজ করবো, নেগেটিভটা নিয়ে কাজ করলে আমি কি যে 1,2 বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ড পাবো, এত বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডটা পাবো, ব্যাপারটা বুঝছো। তাহলে বসাও এখানে 1,2 বিন্দুধারী সমীকরণটা মাইনাস নিয়ে কাজ করো, তাহলে হচ্ছে 4x প্লাস 6y প্লাস 10 ইকুয়াল টু মাইনাস নিয়ে করলে মাইনাস গুণ করো মাইনাস 4x প্লাস 6y প্লাস 7, তো সবগুলো এই পাশে নিয়ে আসো, তাহলে হবে 8x 6y বাদ, তাহলে হচ্ছে প্লাস 3 ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে। তো সুতরাং তুমি বলতে পারো যে 8x প্লাস 3 ইকুয়াল হচ্ছে 0, ওকে। সো এটা হচ্ছে আমার এই কোণের সমদ্বিখণ্ড বা ওই আলফা বিটা কোণের কাছাকাছি যে সমীকরণটা, সেই সমীকরণটা হচ্ছে এইটা। তো তোমার মেন কাজ হচ্ছে তুমি আগে কি ওই যে কোণের সমদ্বিখণ্ডটা ফাইন্ড আউট প্লাস মাইনাস দিয়ে করে ফেলবা, ঠিক আছে। পরে বিন্দুর কথা বলে বিন্দুটা বসাই দিয়ে L1 L2 মানটা ফাইন্ড আউট করবা, যা প্লাস পাইলে প্লাস নিয়ে করবো, মাইনাস নিয়ে করলে মাইনাস নিয়ে করবো, শেষ, সিম্পল বিষয়, ওকে। তারপর দেখো যে এত এবং এত রেখা দুটো অন্তর্ভুক্ত যে কোণটি মূল বিন্দু ধারণ করে, ঠিক আছে। তো মূল বিন্দু মানে কি ভাই বলো তো, যে কোণটি মূল বিন্দু ধারণ করে, হ্যাঁ। তো মূল বিন্দু মানে কি, অর্থাৎ বিন্দুটা 0 0, ঠিক না ভাইয়া, 0 0,
তাহলে আগে হচ্ছে তো লম্ব দূরত্ব ফাইন্ড আউট করো, ঠিক না ভাইয়া? তো প্রথম রেখা লম্ব দূরত্ব, তাহলে 4x প্লাস 3y প্লাস 2 নিচে রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে কত 5 ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস দ্বিতীয় রেখার লম্ব দূরত্ব, তো 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার কত 169 কত 13 উপরে সরল রেখা কত 12x প্লাস 5y প্লাস 13। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে এবার তুমি যদি আর গুণ করো ভাইয়া তো কি পাবা? তাহলে 4 কত 4 52, তাহলে 52x প্লাস 3 39y প্লাস 13 দুগুণে 26 ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 5 দিয়ে গুণ করো, তাহলে 5 12 60x প্লাস 5 5 25y প্লাস 5 13 65। বুঝতে পারছো? ওকে, সো এটা করার পরে তুমি প্লাস না মাইনাস না করবা, এটা যদি 0 0 বসাবো, ঠিক না? তাহলে এই 0 0 বিন্দুটা তুমি প্রথম সমীকরণে বসাইলে তুমি পাবা L1 এর মান, ঠিক না ভাই? L1 মানে প্রথম লেন্থ, তাহলে 4 ইন্টু 0 মানে 0 প্লাস 3 ইন্টু 0 0 প্লাস 2, তো ভ্যালু কত ভাই বলতে এখানে 2 আসলো। ওকে, তাহলে ভাই 0 0 বিন্দুটা তুমি কোথায় বসাবা? দ্বিতীয় সমীকরণে বসাবা, L2 তে বসাবো। তো L2 তে যদি বসাও তাহলে তাও 0 12 ইন্টু 0 প্লাস 5 ইন্টু 0 প্লাস 13, তাহলে কত ভাই বলতো 13ই পাইছো। ওকে, এবার তুমি যে কাজটা করবা যে L1 ইন্টু L2 মানটা ফাইন্ড আউট করো, ঠিক আছে? তো 2 ইন্টু 13, তো 13 দুগুণে কত 26, তো এই 26 সংখ্যাটা 0 থেকে বড়, ঠিক না? মানে পজিটিভ, সংখ্যাটা কি পজিটিভ সংখ্যা, বুঝতে পারছো? পজিটিভ সংখ্যা। তাহলে তুমি এখানে এই পজিটিভ নিয়ে কাজ করবে, হ্যাঁ? পজিটিভ নিয়ে কাজ করলে তুমি এখানে পজিটিভ নিয়ে কাজ করবা, হ্যাঁ? ঠিক আছে, তো নেগেটিভ নিয়ে কাজ করবা, নেগেটিভ নিয়ে, সরি পজিটিভ না, পজিটিভ পাইছো। ওকে, পজিটিভ নিয়ে কাজ করতে, পজিটিভ নিয়ে কাজ করলে তুমি ওই মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক পেয়ে যাবা। বুঝতে পারছো? যেহেতু যেহেতু সাইনটা কি পাইছো প্লাস। ওকে, তো এখানে প্লাস নিয়ে কাজ করো, তাহলে কত 52x প্লাস 39y প্লাস 26, তোর প্লাস দিয়ে গুণ এটাই হবে যে 60x প্লাস 25y প্লাস 65। তো x এর টার্ম যদি এই পাশে সবগুলো এই পাশে নিয়ে যাই তাহলে কত হবে 60x মাইনাস 8x, তারপরে 25 মাইনাস 39, তাহলে কত হবে 10 আর 4 মাইনাস 14y, তাহলে 65 থেকে 26, 65 থেকে 26, তাহলে কত মাইনাস 39, ঠিক না ভাইয়া? আর প্লাস 39 ইকুয়াল হচ্ছে 0। ওকে, তো এই যে সমীকরণটা পাইলাম, এই যে সমীকরণটা পাইলাম, এই সমীকরণটা হচ্ছে আমার এখানে যে মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। বুঝতে পারছো ভাই ব্যাপারটা? ওকে, সুন্দর এবং চমৎকার ম্যাথ, ঠিক আছে? এত সুন্দর করে বোঝানোর পরও যদি তোমরা না বুঝতে পারো তাহলে আসলে কি অনেক দুঃখজনক কথা, হ্যাঁ? ওকে, বাট চমৎকার ম্যাথ, বুঝে বুঝে করলে দেখছো যেগুলো কুয়েটে আসে বইতে আসা ম্যাথ, জাস্ট কনসেপ্ট কর, খালি কনসেপ্ট অনুযায়ী ম্যাথ করবা, দেখবা অনেক ম্যাথ করতে পারবা, ঠিক আছে? ওকে, তারপর দেখো যে আলফা বিটা বিন্দুটি সূক্ষ্মকোণ আর স্থূলকোণ অবস্থা, এটাকে আমরা বের করবো, ঠিক আছে? তো দেখো এখানে যে L1 ইন্টু L2, সরি, দেখো এখানে কি বলছে যে L1 ইন্টু L2 ইন্টু A1 A2 প্লাস B1 B2, এইটার মানটা ফাইন্ড আউট করবা, ঠিক আছে? তো এটা যদি শূন্য থেকে যদি বড় হয় তাহলে বড় হইলে স্থূলকোণ, ঠিক আছে? মানে যে সাইন পাইবে ওইটা কিন্তু স্থূলকোণ, আগে বলছিলাম যে সাইন পাবে ওটা বলে স্থূলকোণ, আর নেগেটিভ পাইলে ওটা বলে সূক্ষ্মকোণ, ঠিক আছে? সেটা আমরা করছি, তো এটা নিজেরা ট্রাই করবা, ঠিক আছে? আমরা মোটামুটি তো সকল কনসেপ্ট পড়ে ফেললাম, খালি প্রতিবিম্বর যে কনসেপ্টটা সেটা আমরা নেক্সট একটা ক্লাসের মাধ্যমে শেষ করবো, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো। ওকে, সো আমরা আজকে সিকিউ সলভ করবো। দেখো ঢাকা বোর্ড 2023 মোটামুটি একটা কনসেপ্ট আছে, আচ্ছা এটা যদি আমরা আচ্ছা ক্লিয়ার? ওকে, দাও, তো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 কোশ্চেন।
ওকে, দেখো বলছে উদ্দীপকের এবি সরলরেখাটি ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে, উদ্দীপকের এবি সরলরেখাটা, উদ্দীপকের এবি একটা সরলরেখাটা, এবি সরলরেখা ওয়াই অক্ষকে যে বিন্দু ছেদ করে, ঠিক আছে। ওকে, তাহলে আগে আমরা এবি রেখার সমীকরণটা ফাইন্ড আউট করতে পারি ভাইয়া। এবি রেখার সমীকরণ, তাহলে আমরা এবি রেখার সমীকরণটা ফাইন্ড আউট করি। এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ, ওকে, এবি রেখার সমীকরণ। ওকে, তাহলে কি আসবে যে x মাইনাস এক্স ওয়ান। সো এটাকে তুমি ধরো x1 কমা y1, এটাকে ধরো হচ্ছে x2 কমা হচ্ছে y2, ক্লিয়ার। তাহলে x মাইনাস x1 সেটা কত 3 বাই, তারপরে 3 মাইনাস প্লাস 1 ইকুয়াল টু আবার y মাইনাস y1, y1 কত ভাইয়া মাইনাস 1 মাইনাস প্লাস 1, তাহলে মাইনাস 1 মাইনাস 5। তাহলে কত আসলে এখানে যে x মাইনাস 3 বাই হচ্ছে 4 সমান মাইনাস 6 হচ্ছে y প্লাস 1। তো দুই দিয়ে ভাগ করলে x মাইনাস 3 বাই 2 সমান মাইনাস 3 হচ্ছে y প্লাস 1। ওকে, তুমি 2 দিয়ে গুণ করো তাহলে 2y প্লাস 2 মাইনাস 3 গুণ করলে মাইনাস 3x প্লাস 9, এই পাশে যদি নিয়ে আসো তাহলে 3x প্লাস 2y প্লাস 2 মাইনাস 9, তাহলে কত হবে মাইনাস 7 ইকুয়াল হচ্ছে 0। তো এটা হচ্ছে আমার সরলরেখার সমীকরণ, ঠিক আছে। এই সরলরেখার সমীকরণ, এখন এই সমীকরণটা বলছে যে তোমার যে বিন্দু ওয়াই অক্ষকে ছেদ করে, যে ওয়াই অক্ষকে ছেদ করে, ঠিক আছে। ওকে, তো এই রেখার যে ওয়াই অক্ষে কার মান 0 ভাই বলো তো? ওয়াই অক্ষে কিন্তু এক্স এর মানটা 0, ঠিক না? তো এক্স মান 0 বসালে যে 3 ইন্টু 0 প্লাস 2y মাইনাস 7 ইকুয়াল 0, তখন কি আসবে যে 2y ইকুয়াল হচ্ছে 7, তাহলে ওয়াই মান কত হয় বলতো 7/2, ওয়াই মান কত 7/2, ঠিক আছে। তাহলে সুতরাং ওই বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত আসবে, বিন্দু আসবে হচ্ছে তোমার 0,7/2। ব্যাপারটা বুঝছো? সহজ অঙ্ক, কনসেপ্টটা বুঝলেই ম্যাথ করে ফেলতে পারবা। ক্লিয়ার ভাইয়া? ওকে, তারপরে দেখো যে পি বিন্দুটি এবি সরলরেখার সাথে যে কোণ উৎপন্ন করে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, তাহলে পি বিন্দুগামী, পি বিন্দু কোথায়? এই যে 1,1, তাই মনে আছে ওই যে দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র, যে tan থিটা সমান, যে tan থিটা সমান ছিল কি যে প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2, ঠিক আছে ভাইয়া এটার সাথে। তাহলে তার মানে কি তুমি হচ্ছে যে এবি সরলরেখা, তার মানে তুই এবি রেখার সমীকরণ ফাইন্ড আউট করে আসছি, ঠিক আছে ভাইয়া। যে এবি রেখার সমীকরণ 3x প্লাস 2y মাইনাস 7, ঠিক না? 3x প্লাস 2y মাইনাস 7। তাহলে এখানে এবি রেখার যে সমীকরণটা, এবি রেখার যে সমীকরণটা সেটা কি যে 3x প্লাস 2y মাইনাস 7, ঠিক আছে। সেটাকে আমরা 1 নাম্বার রেখার ঢাল ধরে আমরা m1 ঢালটা ফাইন্ড আউট করি, সেটা কত হবে মাইনাস x এর সহগ বাই y সহগ, মাইনাস 3/2। মনে আছে গতকাল ওই ম্যাথগুলো করেছি। আগে প্রথম রেখাটা যেটা দেওয়া থাকবে ঢালটা ফাইন্ড আউট করে ফেলবো। ওকে, বুঝতে পারছো? তারপর তুমি যে কাজটা করবা ভাইয়া, যে তোমাকে যে বিন্দুগামী বলছে যে পি, যে 1,-1 বিন্দুগামী রেখার সমীকরণটা ফাইন্ড আউট করবা। তাহলে y মাইনাস y1 প্লাস 1 হয়ে যাবে, দেন হচ্ছে দ্বিতীয় রেখা যেটা m2, দেন x মাইনাস x1 তাহলে 1 এ আছে ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সমীকরণ, যা ফাইন্ড আউট করতে হবে, যেটা হচ্ছে আমার কি ফাইন্ড আউট করা লাগবে। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের মেইন সমীকরণে ফাইন্ড আউট করা লাগবে। ওকে, তাহলে m2 এর মানটা জানি না, m1 জানি, থিটার মানটা বলে দিচ্ছে এখানে, দেখো ভাইয়া থিটার মানটা বলেছে কত 45 ডিগ্রি, থিটার মান কত দেওয়া হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। তো তুমি লিখবা উই নো ওই যে tan থিটা, তাহলে কত tan 45, সূত্র tan 45 সমান প্লাস মাইনাস প্লাস মাইনাস m1 মাইনাস m2, m1 কত মাইনাস 3/2 মাইনাস m2 কত m2 ফাইন্ড আউট করতে হবে, নিচে 1 প্লাস কত মাইনাস 3/2 ইন্টু হচ্ছে m2, ক্লিয়ার। এখানে তুমি যে লসাগু করো প্লাস মাইনাস, দেখো কত পাবা, লসাগু হচ্ছে 2, এবং ইন্টারেস্টিং বিষয় দাও নিচে লসাগু 2, তো একবারে কাজ করি আমরা 2 বাদ, তাহলে কত মাইনাস 3 মাইনাস 2m2, আবার নিচে লসাগু 2, তাহলে কত 2 মাইনাস 3m2। বুঝতে পারছো বিষয়টা?
তো মানে তো 1, এর মান 1, তাহলে tan 45 যেহেতু মান 1, তাহলে 1 ইকুয়াল টু হচ্ছে এটা, তার আরেক গুণ কি হবে যে তোমার 2 মাইনাস 3m2 সমান হচ্ছে প্লাস মাইনাস -3 মাইনাস 2m2। ক্লিয়ার? তো তুমি যে কাজটা করবা, তুমি এখান থেকে প্লাস নিয়ে একবার করবা, প্লাস নিয়ে কাজ করবা, ঠিক আছে ভাইয়া? কি নিয়ে কাজ করবা? প্লাস নিয়ে কাজ করবো। তো প্লাস নিয়ে কাজ করলে কি আসবে যে 2 মাইনাস 3m2 সমান হচ্ছে -3 মাইনাস 2m2। ওকে, এই পাশে নিয়ে আসো, বা তুমি যে পাশে নিয়ে যাও, তাহলে 2 প্লাস -3 প্লাস 3 হচ্ছে কত 5, আর -2m2 প্লাস 3m2, তাহলে একটা m2 থাকবে। তারপরে এখানে m2 মান কত? m2 মান হচ্ছে 5। বুঝতে পারছো? ওকে, সেম ভাবে আবার তুমি কি করো ভাই বলতো, যে মাইনাস নিয়ে কাজ করো, মাইনাস, তো এটা সেম 2 মাইনাস 3m2, তো মাইনাস দিয়ে গুণ করলে প্লাস 3 মাইনাস মাইনাস প্লাস 2m2। তো এটা 2 মাইনাস 3 তাহলে -1, আর কত 2m2 প্লাস 3m2 5m2। তাহলে এখানে তুমি যে কাজটা করবা, যদি এখানে m2 মানটা ফাইন্ড আউট করো, m2 মানটা সেটা কত -1/5। তাহলে তো আমার কিন্তু আননোনটা ছিল কি m এর মান, ঠিক না? তুমি এখানে m এর মান ফাইন্ড আউট করছো, এই যে m2 হচ্ছে 5। তো m এর মানটা এই যে তুমি এই যে এই সমীকরণে বসে দিলে কাজ শেষ। ক্লিয়ার ভাইয়া? তাহলে একটা সমীকরণ কি হবে যে y প্লাস 1 সমান কত 5 ইন্টু x মাইনাস 1, এই একটা সমীকরণ। একটা হচ্ছে যে y প্লাস 1 সমান হচ্ছে -1/5 ইন্টু x মাইনাস 1। বুঝতে পারছো? সো এই একটা সমীকরণ আছে, কি এই একটা সমীকরণ। ওকে, এটা সো এই দুটো সমীকরণ বুঝা গেছে? সেটা হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার ভাইয়া? তো স্টেপ অনুযায়ী ম্যাথগুলো করবা, ঠিক আছে? তাহলে দেখবা কি ভাইয়া সুন্দর করে সুন্দরভাবে ক্লাসগুলো শেষ হবে। ওকে, না আজকে হচ্ছে আমাদের শেষ ক্লাস না, আমাদের একটা পর্ব হবে, ওই পর্বটা হচ্ছে আমরা সুন্দরভাবে বাকি ম্যাথগুলো করবো, ঠিক আছে? কারণ অনেক সিকিউ, তো ধরে ধরে করাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ভাইয়া। হ্যাঁ, ওকে, আচ্ছা, তুমি স্টেপগুলো মনে রাখলে তাইলেই হবে। তো AB এর উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো যা বিন্দু থেকে 2 একক দূরে অবস্থিত। ঠিক আছে, AB এর উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো যা বিন্দু থেকে 2 একক দূরে অবস্থিত। ঠিক আছে, ওকে। সো এই ব্যাপারটা কি যে AB এর উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হচ্ছে। AB এর উপর লম্ব তার মানে কি, ওই যে AB রেখার সমীকরণটা পাইছো ভাই, ঠিক আছে? AB যে সমীকরণটা পাইছো, সরি, তো AB যে সমীকরণটা হচ্ছে AB, তো AB এর সমীকরণটা কি পাইছিলাম আমরা একটু যদি মনে করি, 3x + 2y - 7, যে 3x + 2y - 7 = 0। ওকে, সো এইটা হচ্ছে আমার ওকে এই রেখার সমীকরণ। তাহলে নির্ণয় করো যা বিন্দু থেকে যা বিন্দু, কোন বিন্দুটা বোঝাইছে, তা 2 একক দূরে অবস্থিত। আচ্ছা, এটার উপর লম্ব রেখার সমীকরণ, ঠিক আছে? সো তো এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ, এই রেখার উপর লম্ব রেখা এটা হইতে পারে, ঠিক আছে? যেমন এই রেখাটা দাও, এটা একটা লম্ব রেখা, এই রেখাটা লম্ব রেখা। বুঝতে পারছো যে কারণ এই ত্রিকোণ আছে, সো এইটার সমীকরণ ফাইন্ড আউট করতে বলছে। ওকে, তাহলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে AB এর লম্ব রেখার সমীকরণ, ঠিক না? তাহলে AB এর লম্ব রেখার সমীকরণ, ওকে, AB এর লম্ব রেখার সমীকরণ। ওকে, তাহলে কি হবে, x এর সঙ্গে y সঙ্গে ইন্টারচেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে x আর y লিখে ফেলবা, তাহলে কত 2x 3y, মাঝে প্লাস হয়ে যাবে মাইনাস, পরে প্লাস কে ইকুয়াল 0। ওকে, সো এই কে এর মানটা ফাইন্ড আউট করতে হবে, এই কে এর মানটা ফাইন্ড আউট করতে হবে। ওকে, আচ্ছা, এখানে এই যে বিন্দু কথাটা বলছে না ভাইয়া, এখানে পি বিন্দুটা হচ্ছে খুব সম্ভবত আমার এই পি বিন্দু থেকে বোঝাইছে, ঠিক আছে? এই পি বিন্দু থেকে বোঝাইছে। ওকে, যেমন এখানে এইখান থেকে, ঠিক আছে? ওকে, যেটার সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, আর এটা লম্ব হচ্ছে কত, হয়তো 2। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পারছো? এটা লম্ব দূরত্ব কত, 2। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে লম্ব দূরত্ব মান, ঠিক না? তাহলে দাও, তাহলে 1, -1 হতে এই লম্ব দূরত্ব আছে 2x - 3y + k = 0 এর
যে দূরত্বটা সেটা কত ভাই, দুটো এখন লম্ব দূরত্ব বোঝাচ্ছে, সেটা কত 2 একক। ওকে, তো লম্ব দূরত্ব কেন বের করে, যে উপরে সরলেখাটা ঠিক না, বাট ওই সরলেখা ওই বিন্দুটা 2 ইন্টু 1 মানে কত 2 মাইনাস 3 ইন্টু মাইনাস 1 কত প্লাস 3 প্লাস কে নিচে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 9 প্লাস 4 কত 13 ইকাল টু কত হয় কত 2, তো 5 প্লাস কে বাই রুট ওভার 13 ইকাল টু কত হয় বলতো 2। তো কত আসবে মডিউলাস, তো এই বর্গ বড় সমস্যা, তাহলে 5 প্লাস কে সমান কত আসবে 2 রুট ওভার 13, 2 রুট ওভার 30, ঠিক আছে। তো এখানে তুমি প্লাস নিয়ে কাজ করবে, একবার প্লাস নিয়ে কাজ করবা, তাহলে 5 প্লাস কে সমান কত 2 রুট 13, তাহলে কে মান কত যে 2 রুট 13 মাইনাস 5, আর মাইনাস নিয়ে কাজ করলে তাহলে 5 প্লাস কে তাহলে মাইনাস 2 রুট 13, তাহলে কে মান কত আসবে মাইনাস 2 রুট 13 মাইনাস 5, ঠিক আছে। তো এখানে তুমি হচ্ছে যে কে এর মানটা ফাইন হবে, এই কে এর মানটা ফাইন, দুটা কে এর মান পাইছো, কে এর মান কি করবে যেখানে বসে দিলে কাজ শেষ, ক্লিয়ার। তো সমীকরণটা কি আসবে যে 2x minus 3y 2x minus 3y প্লাস 2 রুট 13 মাইনাস 5 ইকুয়াল 0, একটা সমীকরণ, একটা 2x minus 3y মাইনাস তাহলে মাইনাস এটাই হবে প্লাস তাহলে মাইনাস 2 রুট 13 মাইনাস 5 ইকুয়াল 0। ওকে, সো এই দুইটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সমীকরণ। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, সো আশা করি ঢাকা বোর্ডের কোয়েশ্চেনটা বুঝে গেছে। ওকে, হ্যাঁ সবই দেখাবো, শর্টকাট টেকনিক এমসিকিউ সবই দেখাবো। ওকে, দাও রাজশাহী বোর্ড একটা কোয়েশ্চেন, রাজশাহী বোর্ড কোয়েশ্চেন। ওকে, দেখো কি বলছে, দৃশ্যকল্প এক, মোটামুটি একটা ফিগার দেওয়া আছে এখানে, দেখো এক্স অক্ষ দেওয়া আছে, উবিন্দু দেওয়া আছে, এখানে বি একটা বিন্দু আছে 1, তারপর হচ্ছে তোমার এ ডি সি একটা ত্রিভুজ আছে যেখানে সিকুটা 90 ডিগ্রি, এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, ডি বিন্দু স্থানাঙ্ক দেওয়া নাই, বলছে এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি, এডির সাথে বিসিটা সমান্তরাল। ওকে, ভালো কথা। তো দৃশ্যকল্প 2 হচ্ছে এ 8,3 এবং বি পি কিউ এর লম্ব সমদ্বিবাহুর সমীকরণ হয়তো লাগছে। হবে, ভালো কথা। কয় বলছে এত এবং এত রেখা দ্বয় অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমীকরণ নির্ণয় করি। ঠিক আছে, সূক্ষ্মকোণ দেখতে জানি যে ঠিক এইভাবে বলতো যে এই দুটা রেখা এই দুটা লম্ব থেকে সমান, সমান আগে ধরো, তাহলে কি আসবে যে x minus 2y প্লাস 1 নিচে রুট ওভার 2 স্কয়ার প্লাস 1 মানে রুট 5 ইকুয়াল টু প্লাস মাইনাস দ্বিতীয় রেখা 3x minus y প্লাস 5, তার রুট ওভার কত হবে 10, রুট ওভার কত হবে বলতো 10 হবে। ঠিক আছে, 10 রুট ওভার কত 10। ওকে, আচ্ছা, সো তুমি যে কাজটা করতে পারো যে x minus 2y প্লাস 1 বাই রুট 5 দাও, তাহলে প্লাস মাইনাস, তাহলে 3x minus y প্লাস 5, তো 10 কে লেখা যায় রুট 5 ইন্টু রুট 2। ঠিক আছে, তো রুট ওভার 5 ইন্টু রুট 2, এই হরে হরে কিন্তু রুট 5 বাদ। তাহলে কি আসলো, রুট 2 যেমন করে রুট 2 ইন্টু রুট 2x মাইনাস 2 রুট 2y প্লাস রুট 2, আর এখানে হচ্ছে প্লাস মাইনাস এইটাই যে 3x minus y প্লাস 5। এবার সেই টেকনিকটা যেটা পড়লাম a1 a2 প্লাস b1 b2 মানটা ফাইন্ড আউট করবা, যে a1 a2 ওকে, যে a1 a2 প্লাস b1 b2 মানটা ফাইন্ড আউট করো, তাহলে কত যে 1 ইন্টু 3 প্লাস মাইনাস 2 ইন্টু মাইনাস 1, তো 3 আর 2 কত 5, 5 মানে 0 থেকে বড়, তো প্লাস নিয়ে করলে স্থূলকোণ, যে শ্রেণী পাবো এটা নিয়ে করলে স্থূলকোণ, আর অল্টার নিয়ে করলে সূক্ষ্মকোণ, যদি সূক্ষ্মকোণ মাইনাস নিয়ে করবো। ঠিক আছে, এখানে মাইনাস নিয়ে কাজ করো, মাইনাস নিয়ে করলে সূক্ষ্মকোণ, মাইনাস নিয়ে করলে সূক্ষ্মকোণ। ঠিক আছে, ওকে, তাহলে মাইনাস নিয়ে কাজ করলে কি আসবে রুট 2x মাইনাস 2 রুট 2y
প্লাস রুট টু ইকাল টু মাইনাস দেখুন করলে মাইনাস 3x প্লাস ওয়াই মাইনাস 5 3 পাশে যদি নিয়ে আসো এক্স যদি কমন নাও তাহলে রুট টু প্লাস 3 পরে মাইনাস ওয়াই যদি কমন নাও তাহলে 2 রুট টু মাইনাস 1 পরে 5 প্লাস রুট টু ইকাল হচ্ছে 0। তো এই সমীকরণ হচ্ছে আমার কি ব্যাপার স্থূলকোণের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ এই দুইটা রেখার ব্যাপারটা ক্লিয়ার? ওকে, সহজ এবং সুন্দর ম্যাথ। ওকে, আচ্ছা তারপর দেখো বলছে দৃশ্যকল্প 1 হতে ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। দৃশ্যকল্প 1 হতে সেই ডি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করো। ওকে, দৃশ্যকল্প 2 হতে ডি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করো। ঠিক আছে, তো দৃশ্যকল্প 2 তো 8,3 BPQ AB এর লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ হচ্ছে y = -2x প্লাস দৃশ্যকল্প 1 হতে দৃশ্যকল্প ফিগারটা। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা কি করতে পারি সেটা হচ্ছে আমরা কি করতে পারি যেখানে বিসি সমান্তরাল হচ্ছে আমার বিসি সমান্তরাল হচ্ছে আমার এডি এডি, তারপর হচ্ছে তোমার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি দেওয়া আছে। ওকে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের এই ডি বিন্দুর স্থানাঙ্কটা ফাইন্ড আউট করতে বলছে। ঠিক আছে, ডি বিন্দু দেখো তো ভাই ম্যাথটা পারবা কিনা সবাই? ডি বিন্দুর স্থানাঙ্কটা ফাইন্ড আউট করা যাবে কিনা বলো, কোন কনসেপ্ট দিয়ে বের করতে পারি? কোন কনসেপ্ট দিয়ে বের করতে পারি ডি বিন্দুর স্থানাঙ্কটা? ওকে, ডি বিন্দুর স্থানাঙ্কটা কোন টেকনিক দিয়ে বের করতে পারি? ওকে, দেখো আমরা এটা করতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে দেখো যে যেহেতু এই এডি সমান্তরাল হচ্ছে ভাইয়া বিসি, তাহলে বিসি রেখার সমান্তরাল রেখা হচ্ছে আমার কি এডি, যেটা হচ্ছে আমার এ বিন্দুগামী রেখার সমীকরণ হবে। ঠিক না? আচ্ছা, বুঝা গেছে? আচ্ছা, আর এই তোমার এই এসি এর উপর এসির উপর সিডিটা কিন্তু লম্ব অবস্থায় আছে। ঠিক না ভাইয়া? এসির উপর সিডা কি অবস্থা আছে? লম্ব অবস্থায় আছে। সো তুমি হচ্ছে ঠিক সেম ভাবে লম্ব সমদ্বিখণ্ডক দিয়ে করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা বুঝা গেছে? সো প্রথমে যে কাজটা করবা, সিম্পল কথা। আচ্ছা, আমরা আরো কোনো একটা আরো সহজে ম্যাথটা করতে পারি কিনা একটু দেখি, আরো সহজে ম্যাথটা করতে পারি কিনা। কি বলছে এখানে, বলছে ডি বিন্দুটা ফাইন্ড আউট করবো, তাই তো? ওকে, তো এডি সমান্তরাল বিসি। ওকে, তো বিসি রেখার সমীকরণ ফাইন্ড আউট করে ফেলি আমরা। বিসি রেখার সমীকরণ ফাইন্ড আউট করে বিসি, যে বিসি রেখার সমীকরণ এটা কি হবে, যে এইটা হচ্ছে তোমার x1 y1, এটা হচ্ছে তোমার x2 y2। তাহলে x - x1 বাই 1 - 6 সমান তো y - y1, সে y1 কত -1 আসলে +1, নিচে তো -1 -2 -1 -2। ওকে, তাহলে -3 -5 -1 থেকে বাদ, তো 3 দিয়ে গুণ করলে 3x -3 আর 5 দিয়ে গুণ করলে 5y + 5। তো সমীকরণে কি আসবে ভাই বলতো, যে 3x + 5y -5y -3 -5, তো মাইনাসের এইটিকাল 0 বিসি। ওকে, এখন বিসির সমান্তরাল কি ভাই বলতো, বিসির সমান্তরাল এডি। হ্যাঁ, বিসির সমান্তরাল হচ্ছে এ ডি। তাহলে এডি রেখার সমীকরণ সমান্তরালে কি হয় বলতো, যে এতটুকু সেম থাকে, এতটুকু সেম থাকে। ঠিক না? তাহলে 3x -4 5y প্লাস কে = 0। এর মানটা বের করার জন্য এই যে এ এর উপর এই যে এই বিন্দুটা আছে, এটির উপর এই বিন্দু আছে। সো আমরা এই বিন্দু দিয়ে বসাই দিই এখানে, এই বিন্দু যদি বসাই এটা কত আমার -2, 4। তাহলে 3 × -2 -6 -5 × 4 4 5 20 প্লাস কে = 0। তাহলে কে এর মান কত হবে বলতো, +24।
এবার +24, তাহলে সমীকরণটা কি হবে? এটি যে পারফেক্ট সমীকরণ, তাহলে কি আসবে যে 3x - 5y +24 = 0। এটা হচ্ছে আমার এটি রেখার সমীকরণ। বুঝতে পারছো? ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে আমাকে বলছে ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, ঠিক আছে? ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। ওকে, এখন দেখো ভাইয়া, এই রেখার উপরে, এই যে বিসি রেখার উপর, এই রেখাটা কিন্তু লম্ব। বুঝতে পারছো? সিডি রেখা লম্ব। তাহলে এখানে কিন্তু বলতে পারি যে বিসি লম্ব, বিসি লম্ব হচ্ছে সিডি। বিসি লম্ব সিডি। তাহলে আমার এখানে আবার কি বের করতে হবে? বিসি রেখার সমীকরণ আমরা জানি, এই যে এটা 3x - 5, এটা লম্ব রেখার সমীকরণ, ঠিক আছে? সেটা কি হবে বলতো? সিডি। তো সিডি রেখার লম্ব সমীকরণ কি হবে? জাস্ট x এর সঙ্গে y এর সঙ্গে ইন্টারচেঞ্জ, ঠিক না ভাইয়া? তো x আর y লিখবো, একটা প্লাস কে = 0 বসাই দেবো, ঠিক না ভাইয়া? x এর সঙ্গে কত? 3 চলে যাবে y এর কাছে, y এর সঙ্গে কত? 5 চলে যাবে x এর কাছে, মাঝে মাইনাস, পর হচ্ছে প্লাস কে = 0। মানে কে এর মান বের করার জন্য এই সিডির উপর একটা বিন্দু আছে, এটা কত? 6,2। তাহলে সি 6,2টা বসাই দাও, তাহলে কত আসবে? 5 × 6 = 30 প্লাস 3 × 2 = 6 প্লাস কে = 0। তাহলে কে এর মান কত ভাইয়া? -36। ওকে, তাহলে এখানে পারফেক্টলি সিডি রেখার যে সমীকরণ, পারফেক্টলি সিডি রেখার যে সমীকরণ, সেটা হচ্ছে কত? 5x + 3y -36 = 0। এটা এখন দেখো ভাইয়া, তুমি এই এসি রেখার সমীকরণ জানো, তারপরে কি সিডি রেখার সমীকরণ, এই দুটো ছেদবিন্দু কিন্তু এটা, ঠিক না ভাইয়া? বুঝতে পারছো? তো সহজ কথা যে এসি আর কি সিডি এর ছেদবিন্দু হচ্ছে ডি। তো এসি ও সিডি এর ছেদবিন্দু হচ্ছে ডি। ক্লিয়ার? তো তুমি এটাকে ধরো মনে করো 1 নম্বর সমীকরণ, এটা ধরো 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? তো তুমি কি করবা? 1 ও 2 সমাধান করো। 1 ও 2 সমাধান করো, সমাধান করে যে x আর y এর মানটা ফাইন্ড আউট করো, তাহলে কাজ শেষ। ব্যাপারটা বোঝা গেছে? বলুন তো ভাইয়া, সহজ অঙ্ক না? সুন্দর এবং চমৎকার ম্যাথ, ঠিক আছে? বুঝে বুঝে করলে সহজ লাগবে। ওকে, আচ্ছা সামনে আসি। ওকে, দিশাবল 2 ব্যবহার করে পি এবং কিউ এর মান নির্ণয় করো। তো দিশাবল এ এবং বি দুটো বিন্দু, এ বি এর লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ, এ বি এর লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ, মানে ব্যাপারটা হচ্ছে এটা ভাইয়া, চিন্তা করো যে আমার এটা হচ্ছে আমার এ বি রেখাটার সমীকরণ, যেটা আমরা বের করছিলাম, ঠিক আছে? বের করছিলাম না, এ বি রেখার সমীকরণ বের করছে কি? এ বি, এ আর বি, আচ্ছা এ আর বি, এটা হচ্ছে এ বি। ওকে, সো এটা হচ্ছে আমার এ, যেটা কত? 8,3, আর এটা হচ্ছে আমার বি, সেটা কত? পি আর কিউ, আচ্ছা এ। আচ্ছা, তো এ বি এর লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ, তার মানে ভাইয়া এ বি এর উপর একটা লম্ব অঙ্কন করা হয়েছে একদম মিড পয়েন্ট বরাবর, ঠিক আছে? তাহলে এখানে, এই এখানে, বুঝতে পারছো? সো মধ্যবিন্দু হচ্ছে আমার সি। আর মনে করো এই যে সমীকরণটা, এই সমীকরণটা তোমাকে দেওয়া আছে ভাইয়া, সেটা কত? -2 y সমান -2x + 2, যে y সমান কি দেওয়া আছে? -2x + 4। ওকে, এখন আমার সি বিন্দুর স্থানাঙ্কটা ফাইন্ড আউট করতে হবে। বুঝতে পারছো? আমার সি বিন্দুর স্থানাঙ্কটা ফাইন্ড আউট করতে হবে। ওকে, সি বিন্দুর স্থানাঙ্কটা ফাইন্ড আউট করতে হবে। এখন দেখো, তো মনে করো এটা আমার ডি বিন্দু, মনে করো সিডি রেখাটা, সিডি রেখার সমীকরণ হচ্ছে আমার এইটা, মনে করো যে লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ, এই লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ। সো এটার যে ঢাল, এই যে এটার যে ঢাল বা সিডি রেখার যে ঢাল, মনে করো হচ্ছে m2, সেই m2 এর মান কত হয় বলো তো? -2, ওই যে y = mx + c, ওই অনুসারে, ঠিক আছে? ওকে, আর এই বি এর যে ঢাল, এই বি এর ঢাল মনে করো m1, সেটা কি? যে তোমার q - 3 বাই p - 8, ঠিক না ভাইয়া? যে y স্থানের পরিবর্তন বাই x স্থানের পরিবর্তন।
এখন যেহেতু ওরা লম্ব অবস্থায় আছে, যেহেতু ওরা কি লম্ব অবস্থা আছে, তাহলে ওদের ঢাল দিয়ে গুণফল কত হবে? -1 হবে, ঠিক না ভাইয়া? ওদের ঢাল দিয়ে গুণফল কি হবে? -1 হবে, রাইট? ক্লিয়ার? ওদের ঢাল কত? -1 হবে। ওকে, তাহলে m1 ইন্টু m2 সমান কত হয় বলতো? -1। ওকে, তাহলে m1 কত? q - 3 বাই p - 8 ইন্টু m2 হচ্ছে কত? -2 সমান কত? -1। তো বুঝতে মাইনাস মাইনাস বাদ, তো 2 দুগুণ 2q -6 সমান কত হবে? p - 8। ক্লিয়ার ভাইয়া? ওকে, তো তুমি লিখতে পারো যে 2q - 6 প্লাস 8 তাহলে +2 সমান কত? p। তো সুতরাং তুমি p এর মানটা ফাইন্ড আউট করলাম, মনে করো কত? 2q + 2, 2q + 2। তোমার কিন্তু কাজ p আর q এর মান ফাইন্ড আউট করে, এটা মাথায় রাখতে হবে। ওকে, এখন দেখো আবার যে ab এর যে মধ্যবিন্দু, হ্যাঁ, ab এর মধ্যবিন্দু, হ্যাঁ, ab এর মধ্যবিন্দু, এটা অন্য কালারে দেখাই। ab এর মধ্যবিন্দু, ab এর মধ্যবিন্দু কি আসবে? যে p + 8/2, তারপরে q + 3/2, q + 3/2। ক্লিয়ার? এবং দেখো ভাইয়া এই রেখাটা কিন্তু 10 সিডি রেখার উপর অবস্থিত। 10 সিডি রেখার উপর অবস্থিত, ঠিক না? তো এটা কিন্তু আমার ভুজ x, এটা কিন্তু আমার কোটি y। তাহলে এই যে মধ্যবিন্দু, মনে করো সি, সি বিন্দুটা, এটা কিন্তু কি যে সিডি রেখার উপরে আছে। তাহলে এই যে y মানে কত ভাই বলতো? যে q + 3/2 সমান হচ্ছে -2 ইন্টু x, ঠিক আছে? x, ঠিক আছে? সেই x এর মানটা কত ভাই বলো তো আমার? এই যে এইটা, যে p + 8/2, এটা হচ্ছে +4। বোঝা গেছে? ক্লিয়ার ভাইয়া? তো এই 2 কিন্তু কাটা, তাহলে q + 3/2, তো মাইনাস দিয়ে গুণ করে -p -8 +4, তাহলে কি থাকলো? যে তোমার -p -4, আড়াআড়ি গুণ করো, তাহলে কি আসবে ভাই বলো তো? যে q + 3 সমান -2p -4 দুগুণ হচ্ছে 8। ক্লিয়ার? তাহলে p এর মান কিন্তু তুমি জানো ভাইয়া, p এর মানটা 2q + 2 এখানে বসাই দাও। তাহলে q + 3 সমান -2 ইন্টু p এর মান কত? 2q + 2, 2q + 2 -8। ক্লিয়ার? তাহলে একটু ক্যালকুলেশন করো, দাও কি আসবে? যে q + 3 সমান -4q -4 -8। তাহলে কিউগুলো এক পাশে নিয়ে আসো, তাহলে কত হবে? 5q সমান, তো -4 -8 মাইনাসের 12 আর -3, তাহলে -15। তাহলে এখানে কিউর মান কত? -3। কিউ মান কত বলতো? -3। যা কিউ পেয়ে গেছি। এবার পাবো পি। তো পি কেমন পাবো? এখানে বসে লেখা শেষ, ঠিক না ভাইয়া? এখানে বসাই দিলেই কাজ শেষ, এখানে বসাই দাও, তাহলে কাজ শেষ। তাহলে পি এর মান কত আসবে? যে 2 ইন্টু -3 + 2, তাহলে -6 + 2, তাহলে -4। পি এর মান কত? -4। ক্লিয়ার? তাহলে পি হচ্ছে -4 আর কিউ হচ্ছে ভাইয়া -3। সো এইটা হচ্ছে আমার অ্যান্সার। সহজ না ভাইয়া? কত সুন্দরভাবে আস্তে আস্তে পড়াচ্ছি, চিল, মানে বুঝে বুঝে করবা, ম্যাথ অনেক সহজ লাগবে। ওকে, আচ্ছা, নেক্সট ম্যাথ দেখো, কুমিল্লা বোর্ড 2023, ঠিক আছে? বলছে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল নির্ণয় করো। ও
এ বি, দেখো ত্রিভুজ ও এ বি, হ্যাঁ ত্রিভুজ ও এ বি, তাহলে ও তো কি মূল বিন্দু, এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, ঠিক আছে। তো দেখো এই যে বিসি রেখার সমীকরণ তো এটা, ঠিক না, 3x - 4y = 8। এখন দেখো এই যে 3x - 4y = 8, এই রেখাটা দেখো এক্স অক্ষকে এই বিন্দুতে, এটা কি যে এক্স অক্ষকে এই বিন্দুতে, তাহলে এক্স এর মান 0, ওয়াই এর মান 0, তো আমরা 0 বসালে 3x = কত 8, তাহলে x এর মান কত 8/3, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত 8/3, 0, বুঝা গেছে। আবার ওই রেখাটা যে 3x - 4y = 8, 3x - 4y = 8, এই রেখাটা ওয়াই অক্ষকে বি বিন্দুতে সেট করে, তাহলে কার মান 0, এক্স এর মান 0, তো এক্স এর মান 0 হলে কত আসবে যে -4y হচ্ছে 8, তাহলে ওয়াই মান কত -2, ক্লিয়ার। তো তার মানে কি সেই বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে 0, -2, ক্লিয়ার হয়ে, ওকে। এখন তো কোনো প্যারাই নেই, সুতরাং ত্রিভুজ ও বির ক্ষেত্রফল, ও এ বি এর ক্ষেত্রফল, ঠিক আছে, যে হাফ ইন্টু নির্ণায়ক, তো হচ্ছে 0, 0, এই কত 8/3, 0, বি 0, -2, প্রথমটা বা শেষের রিপিট, ওকে। তাহলে হাফ ইন্টু, তাহলে 0 - 16/3, 0, 0, 0, 0, ঠিক আছে। তাহলে কত হবে 0, 0, 0, 0, 0, হ্যাঁ, তাহলে কত হবে -16/3 × 6, তাহলে কত হবে 16/6, যেটা আসলে কত ভাই বলতো 8/3, এত বর্গ একক। তো ক্ষেত্রফল অলরেডি পজিটিভ, এই জন্য কি দিব ভাই বলতে, এখানে পজিটিভ, মাইনাসটা পজিটিভ হয়ে গেছে, ঠিক আছে, ক্ষেত্রফল অলরেডি পজিটিভ, তাহলে এত বর্গ একক। বুঝা গেছে, ওকে। দেন সেকেন্ডে আসো, বলতে এরূপ একটি রেখার সমীকরণ নির্ণয় করো যা সি বিন্দুগামী এবং এত রেখার সমান্তরাল। এরূপ একটা সমীকরণ নির্ণয় করো যা সি বিন্দুগামী, এরূপ একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে সি বিন্দুগামী, ঠিক আছে। তো সি বিন্দুগামী মানে কি ভাই বলতো, সহজ কথা, এই যে এখানে সি বিন্দুগামী, ঠিক না। তাহলে দেখো এখানে দুইটা রেখার ছেদবিন্দু কিন্তু 3x - 4 আর 4x - 3y + 12, এই দুটো রেখার ছেদবিন্দু, ওকে। এই দুটো রেখার কি ছেদবিন্দু, ছেদবিন্দু ফ্রেন্ড করি, ছেদবিন্দু এবং এত রেখার সমান্তরাল, এই রেখার সমান্তরাল রেখা ফাইন্ড আউট করলে কাজ শেষ, লাগে সি বিন্দুটা বের করতে হবে, ঠিক আছে। তো সি বিন্দু দেখতেছো ভাইয়া যে তোমার 3x - 4 = 8 আর 4x - 3y = 8, ঠিক আছে। সো তুমি এটাকে ধরো 1 নম্বর সমীকরণ, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ ধরো, আর এটাকে ধরো ভাইয়া তুমি 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। তো আমরা অপনয়ন দিয়ে করবো, তাহলে 1 নংকে 4 দ্বারা গুণ করবো, 1 নংকে 4 দ্বারা গুণ করবো, আর 2 নংকে হচ্ছে ভাই আমরা 3 দ্বারা গুণ করবো, তাহলে প্রতিস্থাপন নিয়ম খুব সুন্দর মিলে যাবে। তো 1 নংকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তো 3 × 4 = 12x মাইনাস 4 × 4 = 16y, তাহলে 4 × 32, -32 এই পাশে নিয়ে আসলাম, এই কাল হচ্ছে 0, আর 2 নংকে 3 দ্বারা গুণ, 3 × 4 = 12x মাইনাস 3 × 3 = 9y প্লাস 3 × 12 = 36, এই হচ্ছে 0। সেটা ক্যালকুলেশন করো, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, তাহলে এই এক্স এর টার্মগুলো বাদ, তাহলে 16 থেকে 9টা গেলে থাকবে কত হয় 7টা, -7টা ওয়াই, আর -36 দুটোই মাইনাসের, তো 6 থেকে কত 2 মাইনাসের 8 হবে, 6 দিয়ে 8 হাত আছে 6 দিয়ে 8 3 কত 6, ইকাল কত 3 3 6 ইকাল কত 0। তো এখানে ওয়াই মান তাহলে কত আসলো -7y সমান হচ্ছে ভাইয়া কত 68, তাহলে ওয়াই মান তাহলে কত আসলো যে -68/7, তাই না, 6 দিয়ে 8 3 দিয়ে 6, হ্যাঁ বুঝতে পারছো, -68/7। তাহলে এক্স এর মানটা ফাইন্ড আউট করতে হবে, তাহলে আমরা 1 নঙে বসাই, মনে করে 1 নঙে বসাই ওয়াই মানটা, তাহলে এক্স এর মানটা পেয়ে যাব। তো তুমি যদি বসাও 1 নঙে, তাহলে 3x সমান লিখতে পারো 8 + 4y,
তাহলে 8 প্লাস তাহলে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, তাহলে 4 ইন্টু 68 বাই হচ্ছে 7। সো এটা ক্যালকুলেশন করো, দেখো কত আসে। কত আসে দাও, লসাগু কত আমার 7, তাহলে 7 আটা 56 মাইনাস 4 ইন্টু 48, ঠিক না ভাইয়া? 4 ইন্টু 68, তাহলে 68 ইন্টু হচ্ছে 4, তো 4 32 2 হাতে আছে 3, 4 6 24, 24 3 আছে 27, 272, 272, তাহলে 272 থেকে 56 বাদ দাও, তাহলে 6 আছে 12 হবে, 6 হইলে হাতে আছে 1, 6 6 6 6 1 1, ঠিক আছে 116, তাহলে মাইনাসের 116 বাই হচ্ছে 7, বুঝতে পারছো? এটার মান 3x এর মান, 3x এর মান, 3x এর মান, তাহলে x এর মান তাহলে কত আসবে? আচ্ছা 3 গুণ হবে, তাহলে মাইনাস 116 বাই 3 7 21, বুঝতে পারছো? তো এখানে ছেদবিন্দু স্থানাঙ্ক কত, যে মাইনাস 116 বাই 21 কমা y মান কত, মাইনাস 68 বাই 7। ওকে, সো আমাকে এখন কি বলতে বলছে, যে এই রেখার সমান্তরাল, ঠিক না ভাইয়া? যে এই রেখার সমান্তরাল, এই রেখার সমান্তরাল। তাহলে সহজ কথা, যে x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0 রেখার যে সমান্তরাল রেখার সমীকরণ, এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ, তাহলে কি আসবে, যে x মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল হচ্ছে 0, বুঝতে পারছো? x মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে তুমি কে এর মানটা ফাইন্ড আউট করবা, তাহলে এটা হচ্ছে এত বিন্দু, সি বিন্দু আমি, তো সি বিন্দু এখানে বসাই দাও। তাহলে x এর মান কত, যে মাইনাস 116 বাই 21 মাইনাস ওয়াই মান মাইনাস প্লাস, তাহলে 68 বাই 7 প্লাস কে ইকুয়াল 0। তাহলে কে এর মানটা ফাইন্ড আউট করবা, কে এর মানটা ফাইন্ড আউট করে যেখানে বসাই দিলে কাজ শেষ, ঠিক আছে? সমান কি হবে, যে x মাইনাস ওয়াই এই যে প্লাস বক্স ইকুয়াল হচ্ছে 0, ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার মেইন সমীকরণটা হবে। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? কে এর মান এখানে বসিয়ে দিয়ে কাজ শেষ। ওকে ওকে, চমৎকার ম্যাথ। দেখাও যে উদ্দীপকের রেখাদ্বয় অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব, ঠিক আছে? তাহলে এই দুই রেখার লম্ব রেখার সমীকরণ আগে অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণে, ঠিক না? তো জাস্ট কি করবো, যে কোণের সমদ্বিখণ্ডকটা ফাইন্ড আউট করি না ভাইয়া, কোণের সমদ্বিখণ্ডটা ফাইন্ড আউট করবো। তো দুই রেখার লম্ব দুটো কি হবে, সমান হবে। তো প্রথম রেখার লম্ব দুটো, তো 3x মাইনাস 4y তো ইকুয়াল টু 8, তাহলে মাইনাস 8, নিচে কত হয়, কত 5 ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস, নিচে এখানে 5ই হবে, 5ই হবে, তাহলে উপরে কত 4x মাইনাস 3y, 4x মাইনাস 3y প্লাস 12, তাহলে 5 5 বসে থেকে বাদ, তাহলে 3x মাইনাস 4y মাইনাস 8 ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 4x মাইনাস 3y প্লাস 12 ইকুয়াল 0। ওকে, সো এটা হচ্ছে আমার অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক সমীকরণ, দুইটাই সূক্ষ্ম এবং স্থূল দুইটাই আছে। সূক্ষ্ম এবং স্থূল দুইটাই আছে। তাহলে কোনটা সূক্ষ্ম কোনটা স্থূল, a1 a2 প্লাস b1 b2 মানটা ফাইন্ড আউট করো। ওকে, তাহলে a1 a2 মানে কত, ওই যে 3 ইন্টু 4 প্লাস মাইনাস 4 ইন্টু মাইনাস 3 মাইনাস 4 ইন্টু মাইনাস 3, তো 3 4 12 প্লাস 3 4 12, তো 24, পজিটিভ সংখ্যা 0 থেকে বড়। তাহলে প্লাস পাইছি, প্লাস নেওয়া করলে স্থূলকোণ, ঠিক আছে? ওকে, তাহলে প্লাস নিয়ে স্থূলকোণ, যে সাইন পাইবো ওইটা নিয়ে করলেই স্থূলকোণ, স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। ওকে বাপ, ক্লিয়ার? তো কি হবে, যে 3x মাইনাস 4y মাইনাস 8 ইকুয়াল 0, দেন প্লাস না করলে 4x মাইনাস 3y প্লাস 12, তাহলে ওই পাশে নিয়ে যাও, তাহলে 4x মাইনাস 3x, তাহলে x মাইনাস 3y প্লাস 4y, তাহলে প্লাসের একটা y প্লাস 12 প্লাস 8 প্লাস 20 ইকুয়াল হচ্ছে 0, ক্লিয়ার? সো এইটা হচ্ছে আমার স্থূলকোণের সমদ্বিখণ্ডক সমীকরণ।
ঠিক আছে, স্থূলকোণের সমদ্বিকোণের সমীকরণ। ওকে, আচ্ছা এবার করবো কোনটা নিয়ে, মাইনাস নিয়ে। তো মাইনাস নিয়ে বলে কি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণটা পাবো। তাহলে 3x - 4y, 3x - 4y মাইনাস এট ইকাল টু ওই লেখাটা মাইনাস গুণ করলে কত হবে, যে -4x প্লাস 3y -12। তাহলে সবই 7x -4y -3y -7y -8 প্লাস 12, তাহলে +4 ইকাল টু হচ্ছে 0। ঠিক আছে, আমার এই যে স্থূল সমীকরণ। এখন দাও, তাহলে এই দুটো রেখা বলছে পরস্পর লম্ব, তাহলে এটার ঢালটা ফাইন্ড আউট করো। সো এটার ঢালটা হচ্ছে আমার m1 মনে করো ভাইয়া, এটা হচ্ছে -x এর শক বাই y শক, তাহলে 1/1, তো ঢাল কত -1, m1 এর মান, বুঝতে পারছো? ওকে, আচ্ছা ঠিক সেম ভাবে আবার এই রেখা ঢালটা ফাইন্ড আউট করো, এটা হচ্ছে m2 মনে করো, তাও -x এর শক 7/y শক -7, এটা কত +1। তাহলে লম্ব হওয়া সত্য, লম্ব হলে আমরা কি জানি, লম্ব আমরা কি জানি, লম্ব হলে আমরা কি জানি বলো তো ভাইয়া, যে m1 ইন্টু m2 এর মানটা -1, ঠিক আছে? তাহলে 1 ইন্টু -1 আলটিমেটলি কি -1 হচ্ছে না ভাইয়া? সুতরাং তুমি বলতে পারো কি যে m1 m2 মান কত -1, অর্থাৎ রেখাতে পরস্পর লম্ব। অর্থাৎ সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব। পরস্পর লম্ব, বুঝা গেছে ভাইয়া? ওকে, চমৎকার অঙ্ক, সুন্দর অঙ্ক, ক্লিয়ার? এতটুকু তো বোঝা গেছে নাকি? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সুন্দর ম্যাথ। আচ্ছা, তারপরে আসলে যে বরিশাল বোর্ড, দুইটা সরলরেখা দেওয়া আছে, 1 নাম্বার আর 2 নাম্বার, এবং দুইটা বিন্দু দেওয়া আছে, বসে এত বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। যে এত দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক, ঠিক আছে? সো পোলার স্থানাঙ্ক x এর মান কত এখানে -1, y এর মান তো ছিল -1, ঠিক না ভাইয়া? তাহলে ভুজার খুঁটি, তাহলে আমরা কি জানি, এক সমান কি জানি, যে r cos θ। আচ্ছা, আমাদের পোলার স্থানাঙ্ক মানে r আর θ বের করতে হবে, সরি r, তো তুমি তো জানো, উই নো যে r সেটা কি √x² + y², ঠিক না ভাইয়া? তাহলে কত হবে √(-1² + -1², যেটা কত হবে √2, এত একক, ক্লিয়ার? তারপর থিটা, যেহেতু সংখ্যাটা থার্ড কোয়াড্রেন্ট আছে, তাহলে কি হবে, যে পাই প্লাস tan ইনভার্স y/x, মনে আছে পড়েছিলাম? তাহলে পাই প্লাস tan ইনভার্স -1/-1, তাহলে পাই প্লাস tan 45 মানে কত π/4, লসাগু হচ্ছে 4 পাই প্লাস পাই, তাহলে কত 5π/4, ক্লিয়ার? তাহলে সুতরাং এখানে r এর মান হচ্ছে কত √2 ইউনিট, আর থিটার মান হচ্ছে কত 5π/4, ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুর পোলার স্থানাঙ্ক। এটা হচ্ছে কি একটা নির্দিষ্ট বিন্দুর পোলার স্থানাঙ্ক। ওকে, আচ্ছা এবার দেখো দিনাজপুর বোর্ড 2, দিনাজপুর 2022, দেখো এখানে একটা ফিগার দিয়ে দিছে। ওকে, এই একটা সরলরেখা, একটা সরলরেখা, দুইটা এক্স অক্ষকে সেট করছে এই বিন্দুতে, একটা ওয়াই অক্ষকে সি বিন্দুতে, একটা হচ্ছে বি বিন্দুতে, কিউ পি। ওকে, হচ্ছে উ এ সমান 4 এবং ও বি সমান 3। হ্যাঁ, উ এ সমান হচ্ছে 4, তাহলে উ এর মান হচ্ছে 4। আচ্ছা, উ এর মান কত ভাই, কত 4, উ এর মান কত 4, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক অবশ্যই কত 4,0। আচ্ছা, আর ও বি সমান কত ভাই বলতো, উ থেকে বি হচ্ছে 2, যেহেতু ওয়াই অক্ষের নিচে আছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে 0,2
-2, আর সি হচ্ছে 3 একক, এটা 2 একক দূরত্ব, এটা হচ্ছে 3 একক দূরত্ব, যেটা x এর উপর y এর উপর আছে, তাহলে কত 0,3। ওকে, এটা আমরা বলতেই পারি। বলছে 2, -3 বিন্দুগামী এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 গুণ এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করো। ওকে, 2, এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি উৎপন্ন করে এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করে, ঠিক আছে? তাহলে এখানে m সমান কত, tan থিটা টু tan 45, যেটা মান কত হয় বলতো 1। তাহলে আমরা কি জানি y ইকুয়াল টু হচ্ছে mx প্লাস c, y সমান কি mx প্লাস c, ঠিক না ভাইয়া? y সমান কত mx প্লাস c। তাহলে এখানে আমরা বলতে পারি যে y সমান m এর মান যেহেতু 1 বা tan থিটার মান, তাহলে কত x প্লাস c। এখানে একটা আননোন টার্ম আছে, একটা আননোন টার্ম মান বের করতে হবে, যেটা বলছে কত 2, -3 বিন্দুগামী। তাহলে 1 নং রেখাটা যে 1 নং রেখাটা যে 2, -3 বিন্দুগামী, ঠিক আছে? তো x এর জায়গায় 2, y জায়গায় -3, তাহলে -3 সমান 2 প্লাস c, তাহলে c এর মান কত আসবে বলতো -2, তাহলে -5। যেটা ভালো কথা, c এর মান কত -5, c এর মান কত এখানে -5। ওকে, c এর মান হচ্ছে কত -5। আচ্ছা, তো c এর মান -5 c এর মান বসাই দাও। তো সুতরাং নির্ণয় সরলরেখার সমীকরণ লেখা হবে y সমান x - 5, বা তুমি এখানে লিখতে পারো যে x - y -5 = 0। বুঝা গেছে ভাইয়া? ওকে, চমৎকার না। তারপর এপি সমান পিকিউ সমান কিউবি। এপি, ওকে, এপি এখানে বলছে এপি, তারপর হচ্ছে পি কিউ আর কিউবি সমান সমান হলে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজ ও পি কিউ, ও পি কিউ, ওকে। আচ্ছা, এখানে 3টা স্থানাঙ্ক সমান, তাহলে খেয়াল করো ও পি, তাহলে ওপি মানে কোনটা, এটা ও থেকে পি, ওকে, আবার ও থেকে কিউ। এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা, ঠিক আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা ফাইনাল হচ্ছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা ফাইনাল করতে হচ্ছে ওপি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল। বুঝতে পারছো? এই ত্রিভুজের ক্ষেত্রফল ফাইনাল করতে বলছে। তাহলে আমার পি আর কিউ বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে এখানে এই বিন্দুর স্থানাঙ্ক কত, কিন্তু ও এর সমান 4, তাহলে 4,0। এটা কত হবে বলতো, যেহেতু ওবি সমান হচ্ছে 2, তো নিচে আছে তো 0,-2। তো দেখো এ বি রেখাটার মধ্যে পি আর কিউ কিন্তু কি সমত্রিখণ্ডক বিন্দু, ঠিক না? যে এবির মধ্যে যে এবি রেখার মধ্যে যে পি আর কিউ এগুলো কি সমত্রিখণ্ডক বিন্দু। কি বিন্দু ভাইয়া? কি বিন্দু? সমত্রিখণ্ডক বিন্দু। এটা বোঝা যাচ্ছে, ঠিক না? কারণ 3 সমান 3 ভাগে বিভক্ত হয়েছে, সমত্রিখণ্ডক বিন্দু। ওকে, আচ্ছা, তাহলে দেখো এইটা যদি 1 ভাগ হয়, এপি যদি 1 ভাগ হয়, তাহলে পি থেকে এরা কত 2 ভাগ। তাহলে এবি রেখাটা পি বিন্দুকে যে এবি রেখাটি পি বিন্দুকে যে 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করে, অনুপাতে অন্তর্ভুক্ত করে। ওকে, তাহলে সেই পি বিন্দু স্থানাঙ্ক তাহলে 1+2 নিচে কত 1+2,
ক্লিয়ার? তো আমরা বলতে পারি এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে আমার x2, এটা হচ্ছে আমার y2। ক্লিয়ার ভাইয়া? তাহলে m1 এর সাথে x2 কত 0 প্লাস m2 এর সাথে x1 কত 4। আবার m1 এর সাথে y2 কত -2 প্লাস 2 ইন্টু 0। ওকে, তো নিচে হচ্ছে 3, 4 2 8, 8/3, নিচে 3 মাইনাস 2/3। ক্লিয়ার ভাইয়া? এখন দেখো তো পি পেয়ে গেলাম। এখন দেখো এই কিউ বিন্দুটা তো পি আর বি এর মধ্যবিন্দু, তো কিউ পি বি এর মধ্যবিন্দু। কিউ পি বি এর মধ্যবিন্দু, তো তুমি 2:1 দিয়েও করতে পারো, বাট মধ্যবিন্দুতে করা যায়। তো কিউ বিন্দু স্থানাঙ্ক, তো কি করবা পি আর বি এর মধ্যবিন্দু যোগ করে 2 দিয়ে ভাগ করবো, ঠিক না? পি আর কিউ বিন্দু স্থানাঙ্ক পি আর বি, তো পি কত 8/3 প্লাস বি কত 0 বাই কত 2, আবার নিচে 2, তাহলে পি এর কত -2/3 কত -2। বুঝতে পারছো? সো এটা ক্যালকুলেশন করলে কত আসবে যে 8/6, আর লসাগু হচ্ছে 3 -2 -4, তাহলে কত -6/3, তাহলে -6/3 তাহলে কত হবে 1/2, তাহলে -6/6 হবে, -6/6, তাহলে কত আসবে ভাই বলো তো? যে 4/3 -1। ক্লিয়ার? এখন তো কোনো কথাই নেই। সুতরাং তুমি 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক জানো। সুতরাং যে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু নির্ণয় ও 0 0 পি 8/3 -2/3, তারপরে 4/3 -1 0 0, তাহলে হাফ ইন্টু 0, তাহলে -8/3 0 0 মাসে প্লাস 4 2 8 9 0, তাহলে হচ্ছে হাফ, লসাগু হচ্ছে কত 9, তো 3 -3 24 প্লাস 8, তাহলে কত হবে যে হাফ ইন্টু নিচে হচ্ছে 9, তাহলে -16, তাহলে কত হবে 8, তাহলে কত 8/9 বর্গ একক। ক্লিয়ার? মানে সিস্টেমেটিক ওয়াইটা হচ্ছে এরকম, ঠিক আছে? ম্যাথ মানে এভাবে করতে হবে, তার সমাধানটা এইভাবে করলে ম্যাথ শেষ। ওকে, তারপরে আসো যে এ বিন্দুগামী এবং এসি রেখার সাথে 40 উৎপন্ন করে 40 উৎপন্ন করে এরূপ সরলরেখা সমীকরণ নির্ণয় করো। ওকে, শুধু তো কথাই নেই। এ বিন্দুগামী, এ বিন্দু কত, এ বিন্দু কত, এ বিন্দু হচ্ছে তোমার 4,0 এবং এসি রেখার সাথে যে এসি এ সি, আর সি বিন্দু কোনটা ভাই বলো তো? সি বিন্দু হচ্ছে তোমার 3, তাহলে 0,3, তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, তাহলে এক চক্কর ক্ষণিকাংশ সমীকরণ আকারে কি লিখতে পারি যে x/4 প্লাস y/3 ইজিক্যাল হচ্ছে 1। রেখার সমীকরণ, এসি রেখার সমীকরণ, রেখার সমীকরণ, এসি রেখার সমীকরণ, ঠিক না ভাইয়া? তো দেখো কি লিখতে পারি যে এখান থেকে 3 4 12, তাহলে 3x প্লাস 4y ইকুয়াল হচ্ছে 12। সেটা হচ্ছে আমাদের এসি রেখার সমীকরণ। তাহলে এসি রেখার সমীকরণের ঢাল, এটা ঢাল হচ্ছে m1, সেটা কত মাইনাস x এর শক বাই হচ্ছে y শক, তো 3/4। ওকে, আর এ বিন্দুগামী এ, সেই বিন্দুগামী কত 4,0 বিন্দুগামী রেখার সমীকরণ, তাহলে y - y তো 0 সমান m × x - x1 কত 4, এটা হচ্ছে আমার m2। ক্লিয়ার?
তাহলে এই সমীকরণ হলে M2 মানটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। এই সমীকরণের ক্ষেত্রে হচ্ছে আমার এই M2 মানটা ফাইন্ড আউট করতে হবে। আর দুইটা রেখার যে মধ্যবর্তী কোণ, দুইটা সরলরেখার যে মধ্যবর্তী কোণ সেটা থিটা, সেই থিটার মানটা কত দেওয়া আছে ভাই বলতো? 45 ডিগ্রি। কি দেওয়া আছে? 45 ডিগ্রি দেওয়া আছে। কি দেওয়া আছে? 45 ডিগ্রি। এটা গিভেন ডাটা। সেই হচ্ছে আগের কথা, উই নো যে tan থিটা সমান জানি সবাই প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। তো থিটার মান যেহেতু 1 45 ডিগ্রি, তাহলে tan থিটা হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 1, তাহলে m1 মান কত? মাইনাস 3/4 মাইনাস m2, দেন 1 মাইনাস 3m2 বাই হচ্ছে কত? 4। সো এখান থেকে তুমি হচ্ছে m2 মানটা ফাইন্ড আউট করবা। m2 মানটা ফাইন্ড আউট করবা। m2 মানটা ফাইন্ড আউট করে এই যে এটাতে বসাই দিলে কাজ শেষ। বুঝতে পারছো? যে এটাতে বসাই দিলেই কাজ শেষ। ওকে, ঠিক আছে। সো এটাকে বসাই দিলে হচ্ছে আপু। ওকে, বুঝে গেছো না ভাইয়া? দেখো তো কার কোনো কোশ্চেন আছে কিনা। সহজ অঙ্ক, হ্যাঁ, সহজ এবং সুন্দর অঙ্ক। ওকে, তারপরে এটা দেখো যে -√3 -1 বিন্দু পোলার স্থানাঙ্ক নির্ণয় করো, ঢাকা বোর্ড 2021। কোনো সমস্যা নাই। তাহলে এখানে x এর মান কত? এখানে x এর মান হচ্ছে -√3, y এর মান কত হচ্ছে? -1। তাহলে আর মানটা কত হবে? √x² + y², তাহলে কত হবে? 3 + 1, তাহলে কত হবে? 2। এত ইউনিট বা এত একক। আর থিটার মানটা থার্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে কত হবে? পাই প্লাস tan ইনভার্স y/x মডুলাস, তাহলে পাই প্লাস tan ইনভার্স y এর মান কত? 1/√3, তাহলে পাই প্লাস tan ইনভার্স 1/√3 মানে কত পাই বলতো? tan 30 ডিগ্রি মানে কত? পাই/6। তাহলে অসহ কত? 6, তাহলে 6 পাই প্লাস পাই কত? 7 পাই/6। ক্লিয়ার ভাইয়া? সো একটা হচ্ছে আমার আর এর মান, এটা হচ্ছে 2 ইউনিট, সরি ওকে, এটা হচ্ছে 2 ইউনিট। আর এটা হচ্ছে আমার কোণের মান, তোমার হচ্ছে 7 পাই/6। ওকে, আচ্ছা। তারপরে আসো যে উদ্দীপকতে এবি সমান 3BC হলে এসি এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। দাও এবি সমান 3BC, এবি সমান 3BC, ঠিক আছে। এবি সমান 3BC হলে এসি এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। ওকে, আচ্ছা। এবি সমান 3BC, এসি, আচ্ছা। এবি সমান 3BC। ওকে, তাইলে এখানে খেয়াল করে দেখো, ডাটা দেখো কি আছে, খেয়াল করো যে মনে করো এটা হচ্ছে আমার এবি, হ্যাঁ, এটা হচ্ছে আমার এবি রেখাটা, ভালো কথা। ওকে, তো এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা আমার এখানে আছে আমার বি বিন্দু আছে, আর সি বিন্দুতে এখানে একটা লম্ব আছে মনে করো ভাই, সেটা হ্যাঁ, এটা একটা লম্ব বিন্দু আছে মনে করো। পি বিন্দু 3,2, এটা হচ্ছে পি, লম্ব অবস্থা আছে। এখন এবি সমান 3BC, এবির মানটা হচ্ছে বিসি এর 3 গুণ। ওকে, তাহলে অবশ্যই এই 20টাকে বর্ধিত করা হয়েছে না ভাইয়া? এটা বর্ধিত করা হয়েছে 20টাকে। সো আমি সি পর্যন্ত বর্ধিত করলাম, সি পর্যন্ত বর্ধিত করলাম, কিন্তু এমনভাবে বর্ধিত করছি যাতে সি বিন্দুটা কি ওই তোমার 3BC হয়। তাহলে এবি সমান কত? 3BC হয়। তাহলে এখানে যেহেতু এবি সমান 3BC হয়, ঠিক আছে, এবি সমান 3BC হয়, তাহলে এবি বাই বিসি সমান কত? 3। তাহলে এবি ইস টু বিসি সমান কত? 3:1, ঠিক আছে। তাহলে এবির মান কত? 3, আর বিসি মান হচ্ছে ভাই 1। তাহলে আমরা এই সি বিন্দু স্থানাঙ্কটা বের করলাম, এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই। তাহলে দেখো সি বিন্দুটা কিন্তু কি হিসেবে বলতো? এবি ইস টু বিসি বহির্বিভক্ত হয়েছে, ঠিক না ভাইয়া? কি হয়েছে? বহির্বিভক্ত হয়েছে। তাহলে সি বিন্দুটা বহির্বিভক্ত হয়েছে এবির মধ্যে, বহির্বিভক্ত।
কত ইস টু 3:1 অনুপাতে, যে 3:1 অনুপাতে। তাহলে আগে হচ্ছে আমার অবশ্যই কি করতে হবে, যে সি বিন্দুর স্থানাঙ্কটা ফাইন্ড আউট করতে হবে। সি বিন্দুর স্থানাঙ্কটা ফাইন্ড আউট করতে হবে। ওকে, সি বিন্দুর স্থানাঙ্ক ফাইন্ড আউট করতে হবে। তাহলে সি বিন্দুটা কি হবে তাহলে m1 মাইনাস m2, তাহলে 3 মাইনাস 1, এখানে আবার 3 মাইনাস 1। ওকে, তাহলে m1 এর সাথে x2, m1 এর সাথে হচ্ছে x2, তাহলে তোমার এইটা, হ্যাঁ এইটা হচ্ছে তোমার a 1,2, b হচ্ছে তোমার 4,5, তাহলে এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে m1 এর সাথে x2 তাহলে কত 4 মাইনাস 1 ইন্টু, তাহলে m2 এর সাথে x1 কত 1। ওকে, আবার m1 এর সাথে y2 কত ভাইয়া 5 মাইনাস 1 ইন্টু 2। তো রেগুলেশন করো তাহলে কত আসলো, নিচে হচ্ছে 2, 3 4 12, 12 গেল তাহলে 11/2 মাইনাস কত 2, 3 5 15, 15 থেকে 2 গেল হচ্ছে 13/2। ক্লিয়ার? তাহলে সি বিন্দুটা পেয়ে গেলাম। এটা কত, 11/2 কমা 13/2, বুঝা গেছে? 11/2 কমা 13/2। এখন এসি এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, অর্থাৎ এসি রেখার উপর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। ঠিক আছে, তাহলে এসি এর সমীকরণ ফাইন্ড আউট করা লাগবে আমরা এসি। তাহলে এসি এর সমীকরণ, এসি এর সমীকরণ, ঠিক আছে, তো সেই x মাইনাস x1, এই হচ্ছে x1 y1 আর c হচ্ছে x2 y2। তাহলে x মাইনাস x1 বাই 1 মাইনাস 11/2 সমান y মাইনাস y1 বাই y মাইনাস y2 কত 13/2। ঠিক আছে, সো এখান থেকে তুমি হচ্ছে সুন্দর করে হচ্ছে কিভাবে বলো তো সরলরেখার সমীকরণ ফাইন্ড আউট করে নিবা। ঠিক আছে, তবে এই সরলরেখার তুমি সমাধান করো, এটা পাইলা যে মনে করো সাপোজ ax প্লাস by প্লাস c পাইলা, এই কাটা পাইলা, এই কাটা পাইলা, তারপরে এইটার লম্ব সমদ্বিখণ্ড মানে লম্ব রেখার সমীকরণ, এটা লম্ব রেখার সমীকরণ। তাহলে কি আসবে বলো তো ভাইয়া, তাহলে x এর সঙ্গে ইন্টারচেঞ্জ হবে, যেমন কি হবে, যেমন bx মাইনাস ay প্লাস কে ইকুয়াল হচ্ছে 0। এই সমীকরণ। ওকে, bx মাইনাস ay প্লাস কে, ক্লিয়ার? এবার এই সমীকরণের মধ্যে, ঠিক আছে, লম্ব দ্বিখণ্ড তার মানে কি এসি এর মধ্যবিন্দু দিয়ে হয়, হ্যাঁ এই সমীকরণটা এসি এর মধ্য দিয়ে পাস হবে। কি বললাম, এসি এর মধ্যবিন্দু দিয়ে পাস হবে, যে এসি এর মধ্যবিন্দু দিয়ে পাস হবে, এসি এর মধ্যবিন্দুগামী হবে। তো এসি এর মধ্যবিন্দুটা ফাইন্ড আউট করো, সেই মধ্যবিন্দু স্থানাঙ্কটা ফাইন্ড আউট করো ভাইয়া। আমরা ফাইন্ড আউট করতে পারবো এ আর সি। ওকে, এ আর সি তাহলে হচ্ছে 1 2, এ হচ্ছে কত 1 2 আছে 11/2, তাহলে 1 প্লাস 11/2 যে 1 প্লাস 11/2/2, তারপর হচ্ছে ভাইয়া 2 প্লাস 13/2 বাই হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে এই বিন্দুটা সমীকরণে পাস করে দিলেই তুমি কে এর মানটা পেয়ে যাবা, কে এর মানটা বসায় দিলেই, ঠিক আছে, এই যে এই লম্ব রেখার সমীকরণে পেয়ে যাবা। বুঝে গেছে ভাইয়া? চমৎকার ম্যাম। ওকে, জোস লাস্টের দিকে আসো। উদ্দীপক হতে পি বিন্দু থেকে এ বির উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক, এই ম্যাথটা আমরা গত ক্লাসেও করছি, বাট যেহেতু সিকিউতে আছে আমরা একটু বুঝাই দিই কেমনে করতে পারি। হ্যাঁ, তো উদ্দীপক হতে পি বিন্দু হতে এই বি রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক, তাহলে আমাকে এই বি রেখার সমান ফাইন্ড আউট কর। ঠিক আছে, এই বি রেখার সমীকরণ ফাইন্ড আউট কর, এ বি এর সমীকরণ, এ বি এর সমীকরণ। তো দেখো এই বি এর সমীকরণ কি হবে, যে x মাইনাস x1, ঠিক না, তাহলে x মাইনাস 1 বাই 1 মাইনাস 4 সমান y মাইনাস y1 2 মাইনাস 5। তো দেখো এখানে নিচে মাইনাস 3, নিচেও মাইনাস 3, মাইনাস মাইনাস 3 বার, তাহলে x মাইনাস 1 সমান কত y মাইনাস 2। তাহলে সুতরাং এখানে তুমি লিখতে পারো যে x মাইনাস y মাইনাস 1 প্লাস 2, তাহলে কত প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, সেটা হচ্ছে আমার এই এসি রেখার সমীকরণ। ওকে, এসি রেখার সমীকরণ। এখন দেখো এই এসি এর উপর মানে এবি এর উপর, সরি এবি এর উপর, এবি রেখার উপর পি বিন্দু লম্ব, রাইট? তো লম্বটা মনে করতে পারবো হচ্ছে এটা হচ্ছে পিডি মনে করো, হ্যাঁ এটা হচ্ছে পিডি।
তাহলে এসি লম্ব বা পিডি লম্ব, এসি লম্ব পিডি, এসি লম্ব পিডি। তাহলে পিডি রেখার সমীকরণ, পিডি রেখার সমীকরণ এক্স রশ্মি ইন্টারচেঞ্জ, তাহলে এক্স প্লাস ওয়াই হবে, ঠিক আছে, প্লাস কে, যেহেতু দুইটাই সমান এটা, ঠিক আছে, এই সমীকরণ। তো এই সমীকরণের মধ্যে অবশ্যই ওই লম্ব রেখাটা কি এখন আমার এইটা, ঠিক না, এই লম্বা সমান হচ্ছে আমার এইটা বের করছি, এটা কত, পি বিন্দুগামী, এটা কি পি বিন্দুগামী, ঠিক আছে। তো পি যদি বসাও তাহলে এক্স এ যায় কত হবে 3 প্লাস ওয়াই যাবে কত 2 প্লাস কে ইকুয়াল হচ্ছে 0, তাহলে কে এর মান কত হয় বলো তো, -9। তাহলে পি এর সমান কত হয়, এক্স প্লাস ওয়াই -5 ইকুয়াল 0। ওকে, এখন তুমি যে কাজটা করবা যে এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ, এই দুটো থেকে এক্স আর ওয়াই মানে সমাধান করবা, এই সমাধান করলে তুমি এই ডি বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাবে, ব্যাপারটা বুঝছো। তো যেহেতু এখানে এক্স আর সব সেম, তাহলে 1 আর 2 যোগ করি, যে 1 যোগ 2 যোগ করলে হবে ওয়াই ওয়াই কাটা, তাহলে 2x সমান -5 প্লাস অথবা -4 ইকুয়াল টু 0, তাহলে এক্স এর মান কত এখানে 2। তাহলে এক্স এর মানটা 1 নঙ্গে বসাই, মনে করো এক্স এর মানটা আমরা 2 নঙ্গে বসাই, এক্স এর মান 2 নঙ্গে, ঠিক আছে, 2 নঙ্গে যদি বসাও তাহলে ওয়াই সমান কত হবে 5 - x, তাহলে 5 - 2 সেটা কত 3, তাহলে সুতরাং ওয়াই এর মান কত হয় কত 3, তাহলে এখানে এক্স এর মান হচ্ছে 2 আর ওয়াই মান হচ্ছে 3, তাহলে অর্থাৎ অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক, অঙ্কিত লম্বের স্থানাঙ্ক সেটা কত 2,3। বুঝা গেছে ভাইয়া, ক্লিয়ার?